কিওয়ার্ড এন্ড হ্যাশট্যাগ রিসার্চটা দিবেন এখানে। ওকে, কিওয়ার্ড এন্ড হ্যাশট্যাগ রিসার্চ এই কথাটা কন্টেন্টের পরে দিবেন। এই একটাই অ্যাড করব শুধু? একটা অ্যাড করেন, হ্যাঁ। ওকে, আর ও কম্পিউটারে দিয়েছেন না, এটা দিয়েছেন, হ্যাঁ, এটা চমৎকার শব্দ, এটাও ঠিক আছে। আচ্ছা, এমনি ওভারঅল ঠিক আছে, যেগুলো বললাম এগুলো দেখলেই হবে। ওকে ওকে ভাইয়া। আচ্ছা, এরপরে আরেকজনের কাছে যাই। তানভীর আহমেদ। আমারটাও দিছি ভাইয়া। ভাইয়া আমারটাও দিছি মিনিটের মধ্যে মেসেজ করে। মাহমুদুল হাসান। না, এই যে আইসিডিসি খবর। এই দেখেন এখানে মাহমুদুল হাসানটা লাস্ট দেখতে পাচ্ছি। দিছিলাম তো ভাই, একটু উপর উঠেন। আরেকবার দেন, এই যে মাহমুদুল হাসান দেখতে পাচ্ছি, আর কোনো মেসেজ পাইনি। একবার দিয়ে রাখেন। তানভীর। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। এটা করেছেন ফেসবুক বিজনেস পেজ, ইউটিউব, কিওয়ার্ড রিসার্চ, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ভেরি গুড, সুন্দর, গিগ ভালো আছে, আর পিকচারও ঠিক আছে। আই এম হিয়ার টু সার্ভ মাই এলিট বায়ার্স। এটা চেঞ্জ করে ডিজিটাল টাইপের কিছু দেওয়া যায় কিনা একটু ভাববেন। হ্যাঁ ঠিক আছে ভাই। মানে এটার কম্বিনেশন করে একটু ডিফারেন্ট আর একটু করবেন। স্কিল অনেকগুলো আছে, ভালোই আছে, হ্যাঁ সব ঠিকঠাক আছে, প্রোফাইল ঠিক আছে। গিগটা পাবলিশ করার পরে ঠিক এভাবে দেখবেন যে দেখতে কেমন লাগে। ঠিক আছে, এখানে মোটামুটি গিগের পিকচার গুলো ভালোই মনে হচ্ছে আমার কাছে, কালার কম্বিনেশন চমৎকার আছে। আচ্ছা, আর একটা বিষয় বলবো, সেটা হচ্ছে এক্সাম্পল অ্যাড করতে হবে। এক্সাম্পল অ্যাড মানে বুঝতে পারছেন, পাশে আরো দুইটা ছবি দেওয়া যায়। গিগের পিকচার যখন সেট করেছিলেন তখন দেখবেন আরো দুইটা পিকচার দিতে পারবেন। যারা বেসিক লেভেলে রয়েছেন, বিগিনার লেভেলে, তারা দুইটা এক্সাম্পল অ্যাড করতে পারবেন। আপনি কোন দুইটা এক্সাম্পল দিবেন? যেমন আপনি এটা কিনে কাজ করছেন ফেসবুক বিজনেস পেজ, আপনি চলে যাবেন একটা ফেসবুক বিজনেস পেজে, যেমন ক্লার্ক ফ্যাশনে যাচ্ছি আমি, এটা কথার কথা। এখানে উদাহরণ মনে হয় দেওয়া আছে, এখানে দেওয়া নাই। আচ্ছা দেখেন, তো আপনি যে কাজটা করবেন, যেহেতু আপনি ফেসবুক বিজনেস পেজ নিয়ে কাজ করছেন, কাজেই আর এক্সাম্পল সেট করা কি বুঝতে পারছেন? জি ভাই। এডিট গিগ করার পরে লাস্টে ফটোতে যাবেন, গিগ ফটো, ওইখান থেকে অ্যাড করা যায়। আপনি দুইটা স্যাম্পল হিসেবে অ্যাড করতে পারবেন, ক্লায়েন্ট যেন ক্লিক করে দেখতে পারে ইচ্ছা করলে। তো যদি আপনি এই পেজটা ডিজাইন করে থাকেন তাহলে আপনি এটা স্ক্রিনশট তুলবেন ফুল এভাবে। স্ক্রিনশট তুলে আপনি কিছু টপিক হাইলাইট করে দিবেন। হাইলাইট বলতে যেমন এই যে লোগো বা এই জিনিসটা আপনি কাজ করবেন, তাই না? এটা একটু হাইলাইট করবেন এইভাবে। এভাবে হাইলাইট করলেন, এটা একটা। এরপরে আপনি এই যে এখানে যে জিনিসটা, তার মানে আমি বলতে যাচ্ছি যে জিনিসগুলো একটু দেখাই দিবেন যে আমি এই কাজগুলো করতে পারি বা এই ডিজাইনটা আমি নিজে করেছি। ক্লিয়ার? জি ভাই।
কই আসেনি তো। তো এইভাবে আপনি কি সেট করলেন? এখানে আসেনি? একটা হ্যাঁ, এখনো এক্সাম্পল set করিনি ভাই। এখনো করিনি। আমার এখানে তো দেখা দিচ্ছে। এখানে দেখাচ্ছেন না, যাই হোক আপনি এখানে সেট করবেন। দুইটা এক্সাম্পল, একটা এইভাবে দিবেন, আর একটা হচ্ছে আপনি ফেসবুক রিলেটেড কোনো কাজ করেছেন, হয়তো কোনো কন্টেন্টের কাজ করেছেন, অথবা এক্সেল শিটে কোনো রিপোর্ট ফাইল আছে, সেই এক্সেল শিটের স্ক্রিনশট তুলে এখানে অ্যাড করে দিবেন। তাহলে দুইটা এক্সাম্পল হয়ে গেল। আচ্ছা, এবার আসে এখানে বেসিক $10 ঠিক আছে, $30 ঠিক আছে, $80 এটাও ঠিক আছে, 29, 15, ভেরি গুড। সব বিজনেস ইনফো, সিটি বাটন, ম্যানেজ 30 ডেজ। এখানে ম্যানেজ 30 ডেজ এইটা কেটে আপনি দিবেন কিওয়ার্ড রিসার্চ, কন্টেন্ট ম্যানেজমেন্ট বা কন্টেন্ট ডিজাইন, এই দুইটা শব্দ দিতে পারেন। কন্টেন্টের চাহিদা আছে ফেসবুক বা ডিজিটালে, আর এটা আরো রিসার্চ করতে হবে। এটা আরো রিসার্চ করতে হবে আপনাকে। রিসার্চ করা তো জানেন তাই না? গিগ রিসার্চ। জি ভাই। ফেসবুক বিজনেস পেজ দিয়ে যখন আপনি কাজ করতে যাবেন, তখন এখানে কি লিখবেন? ফেসবুক, এই যে ফেসবুক বিজনেস পেজ। ফেসবুক বিজনেস পেজ লেখার পরে যতগুলো গিগ আসবে, এই গিগ গুলো যেগুলো মোটামুটি কম প্রাইস দিয়ে শুরু হয়েছে, যেমন $5, $20, $10, সে আইডি গুলো নিবেন, প্রায় 10 থেকে 12টা আইডি। যেমন এটা একটা নিবেন, এটা নিবেন, এইভাবে 10-12টা আইডি ওপেন করবেন। 10-12টা আইডি ওপেন করবেন। এটা কিন্তু একদিনে নাও হইতে পারে, 2 দিন সময় নেবেন, কোনো সমস্যা নাই, সময় নিয়ে কাজ করেন। দেখেন এখানে তারা কোন কোন বিষয়গুলো বলার চেষ্টা করেছে, আপনি কোন বিষয়গুলো পছন্দ হচ্ছে, কিছু কিছু করে এখান থেকে কপি করবেন। সবগুলো না, কিছু লাইন বা কোন সেন্টেন্স, কোন শব্দ, এগুলো দেখেন। 11টা অর্ডারস ইন কিউ, এটা মানে কি? এটা মানে হচ্ছে এই ব্যক্তির 11টা অর্ডার আছে, এখনো 11টা অর্ডার চলছে, তার 656টা সেল করে ফেলেছে। তাহলে বুঝেন কি অবস্থা। দেখেন এরা কিন্তু ছোট ছোট ডেসক্রিপশন দেয়, এরা একটু বিস্তারিত বলেছে। তা আপনাকে যেটা করতে হবে, আপনি এই গিগ গুলো ট্যাব নিয়ে একটু রিসার্চ করবেন। রিসার্চ করে আপনি এখান থেকে কিছু লাইন নেবেন, আর একটা আইডি থেকে 2-3টা লাইন নেওয়ার পরে দেখবেন যে আপনার কাছে 3-4 পেজ এমএস ওয়ার্ড হয়ে গেছে, অথচ আপনি 1200 ওয়ার্ডের বেশি দিতে পারবেন না। ওই 3-4 পেজ এমএস ওয়ার্ড বা 5000 ওয়ার্ডের ভিতর থেকে আপনি কেটে 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 ফাইনালি আপনার জন্য 1200 ওয়ার্ডের একটা ফাইনাল কন্টেন্ট তৈরি করবেন। বুঝাতে পারলাম সবাইকে? আচ্ছা ঠিক আছে, চলে যাচ্ছি আরেকটা। আচ্ছা, আপনার তো অনেকগুলো আছে, এখানে আমি আজকে 3টা দেখে দিচ্ছি, আগামী দিনে 2টা দেখে দেবো, ঠিক আছে? আপনি একটু মনে করে দিবেন। ওকে ভাই। আজকে 3টা, এই যে 3টা দেখে দিলাম, বাকি 2টা আগামী দিনে। Keyword research and competitors analysis for local business. এত $15 এতগুলো দেওয়া যাবে না তো। 1000 মানে বুঝতে পারছেন? কপি করছিলাম তো ওই জন্য। না এত দেওয়া যাবে না, আপনি আবার রিসার্চ করবেন, ঠিক আছে? জি ভাই। রিসার্চ করবেন আরো, আর এক্সাম্পল দিবেন। আপনি যখন কিওয়ার্ড অ্যানালাইসিস করবেন, যে টুলস ব্যবহার করবেন, সেখানে জায়গাটা গিয়ে স্ক্রিনশট তুলবেন, 2টা দিয়ে এখানে অ্যাড করে দিবেন। ওকে ভাই। আর এই জায়গাতে আপনি অবশ্যই গুগলের কথা ব্যবহার করবেন, যে আমি গুগলের টুলস ব্যবহার করি, এছাড়া আমি পেইড টুলস ব্যবহার করি। এই 2টা কথা অবশ্যই ইংলিশে সুন্দর করে বানিয়ে প্রথম দিকের এই 2 লাইনের পরে ব্যবহার করবেন। কি বললাম বুঝতে পারছেন? কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে গুগলকে প্রাধান্য দিবেন, বলবেন যে গুগলের টুলস এছাড়া আমি পেইড কোয়ালিটি টুলস ব্যবহার করে থাকি, যাতে করে ক্লায়েন্টের প্রোডাক্টের জন্য পারফেক্ট কিওয়ার্ড বের করতে পারি, এবং সফলতার সাথে এই কাজটা আমি করে আসছি। এই কয়টা লাইন আপনি অবশ্যই এই 2 লাইনের পরে অ্যাড করবেন ইংলিশে। আর এখানে যেহেতু সংখ্যা উল্লেখ কম বেশি হবে, এটার জন্য আপনি এখানেও কারেকশন চলে আসবে। ক্লিয়ার? জি ভাই। তারপরে নেক্সট। আচ্ছা, টাইটেল ঠিক আছে,
টাইম ভিডিও অন টপ অফ দিস পেজ, এটা কেটে দিবেন। এভাবে দিলে এটা হলো ইল্লিগাল কথা। ইনক্রিজ কথাটা ইল্লিগাল। ইনক্রিজ সাবস্ক্রাইবার, ইনক্রিজ ভিউ, এটা হলে গিগ ব্যান্ড হয়ে যেতে পারে। এই গিগটা আপনি অবশ্যই, যদি কখনো তারা রিভিউতে নেয় কোনো কারণে, তাহলে সবকিছু দেখে যদি কোনো ফল্ট পাই, আপনার গিগটা তারা ব্যান্ড করে দিবে। 3 বার সুযোগ দিবে। 3 বার যদি ওয়ার্নিং খান তাহলে অ্যাকাউন্টই নষ্ট হয়ে যাবে। তো ইনক্রিজ ভিউ না করে আপনি এটা দিতে পারেন যে প্রমোশন, ভিডিও প্রমোশন। ভিউ না দিয়ে দিবেন ভিডিও প্রমোশন। বুঝতে পারছেন? জি ভাইয়া। তারপরে ট্রাফিক এঙ্গেজমেন্ট, এই শব্দগুলো হচ্ছে ভদ্র, আর এগুলো কিন্তু ইল্লিগাল কথা। এই শব্দটাকেই ওইভাবে লিখবেন, একটু ঘুরায় লিখবেন। সেটা হচ্ছে ট্রাফিক এঙ্গেজমেন্ট অথবা এঙ্গেজ ট্রাফিক, বা ট্রাফিক যে এঙ্গেজ করে দিবেন এটা একটা করবেন। আর ভিডিও প্রমোশন দিবেন, ফাস্ট অর্গানিক প্রমোশন, ইনক্রিজ অর্গানিক, এই যেটা একদম মানে একদম ইয়া টাইপের কথা, ঠিক আছে? এটা কখনোই ইউজ করা যাবে না। সাবস্ক্রাইবার কথাটা ইউজ করা যাবেই না। ইনক্রিজ অর্গানিক ট্রাফিক দিবেন, সাবস্ক্রাইবার পরবর্তী কি দিবেন? ট্রাফিক দিবেন। জি ভাইয়া। আপনি ডেসক্রিপশনে এটা কিন্তু চলবে না। আপনার ডেসক্রিপশন কই? আর একটু ডেসক্রিপশন দিবেন, হ্যাঁ একটু দিতে হবে আর কি, ডেসক্রিপশন দিতে হবে। তবে ডেসক্রিপশনে আপনি ভিউর কথাটাও বুঝায় বলবেন, সাবস্ক্রাইবের কথাটাও অন্যভাবে বুঝায় বলবেন, যে আমি আপনার ইউটিউব চ্যানেলের জন্য ক্যাম্পেইন করব, যার ফলে আপনার টার্গেটেড সাবস্ক্রাইবার হতে সাহায্য করবে, এইভাবে বলবেন। ডাইরেক্ট বলা যাবে না যে আমি অর্গানিক ভাবে ইনক্রিজ করে দিব। যতই অর্গানিক বলেন, ইনক্রিজ সাবস্ক্রাইবার কথাটা একসঙ্গে রাখা যাবে না। ওকে। আমার নিজের আইডি নষ্ট হয়ে গেছে, আমি এই কাজ করতাম, শুধু ইউটিউবের কাজ করেছি এর আগে। প্রত্যেক দিন 1000-2000 টাকা লাভ থাকতো, মানে সব কাজ টাজ বাদ দিয়ে। এত র্যাঙ্ক হয়েছিল, প্রত্যেক দিন অর্ডার আসতো প্রচুর। কারণ একটাই ছিল, আমি বুঝতে পারিনি যে এই জিনিসটা দেওয়া যাবে না, এটা ফার্স্ট পেজে ছিল, পরবর্তীতে নষ্ট হয়ে গেল গিগ। এবং যারা এই কাজটা করে সবার গিগ নষ্ট হয়ে যাচ্ছে, এটা আপনার দ্রুত চেঞ্জ করে নেবেন। তো যেটা কারেকশন করে সেটা বুঝতে পেরেছেন এখানে যেটা বললাম? জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, আর প্রাইসিং এর বিষয়টা দেখে নেবেন যে আপনার সাধ্যের ভিতরে হচ্ছে কিনা। এই গেল আপনার বিষয়। আপনারটা আরো দুটো থাকলো, দুটো আমি পরে দেখাই দিব। এরপরে কি আছে? জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলামের এখানে এটা ঠিক আছে। আই উইল ডু পোর্টফোলিও। এটা কি কেজিআর মানে কিওয়ার্ড রিসার্চ টাইটেল ঠিক করতে এটা হবে। কেজিআর আসলে আপনার ওই কি বলে এটারে, মানে গিগ রিসার্চ করে বাই করছিলাম ওয়ার্ডটা। এটা মানে মনে হয় যে কিওয়ার্ড রিসার্চ নাকি এরকম টাইপেরই, আমার মানে মনে নাই, আমি যখনই করছিলাম তখন মনে আসছিল। আপনাদের কালার কম্বিনেশন গুলো ভালো লাগছে, তবে এই ফন্ট বাড়াইতে হবে আরো। উপরে অনেক জায়গা আছে, এই ফন্ট আরো বড় করবেন, ঠিক আছে? এটা কালার গুলো ভালো ফুটেছে, লেখাগুলো তারপরও বাড়াইতে হবে। এটা কেজিআর হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। আচ্ছা, এটা পিকচার ঠিক আছে, লেখার স্টাইলও ভালো আছে। এতগুলো দিয়েন না, $5 মাত্র, বুঝতে পারছেন? আর একটু রিসার্চ করবেন, আরো রিসার্চ করবেন। আমি যেটা দেখছি $5 সর্বনিম্ন এটাই পাইছি আর কি। আর বাকি যেগুলা পাইছি 300-400, ওইগুলো আসলে অ্যাকসেপ্টেবল না আমার কাছে মনে হয় না আর কি, যে অ্যাকসেপ্ট করতে পারে বা নিবে এরকম। সেই জন্য আমি 500টা দিচ্ছি। তাও টপ সেলার আছে না, টপ সেলারের এদের কাছ থেকে রিসার্চ করে দেখলাম যে এরা মানে একজনে দিছে 400। আমি মনে করলাম যে একটা বাড়াই দেই। টপ সেলার মানে তার ডিমান্ড বেশি, সেও দিয়ে রাখছে, তাহলে তো দেওয়া যাবে না, তাই না? আচ্ছা দেখেন এখানে, I will create a professional Facebook page and business page for you. একই কথা, প্রফেশনাল পেজ, বিজনেস পেজ একই কথা। তার পরিবর্তে আপনি একবার ব্যবহার করেন এবং আরো সুন্দর কিছু শব্দ অ্যাড করেন। যেমন এখানে দিবেন I will create a professional Facebook page for your brand, বা increase your brand, অথবা increase your traffic,
বুঝতে পারছেন? ইনক্রিজ দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, ইনক্রিজ ট্রাফিক দিতে পারবেন, ট্রাফিক শব্দটা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি দিবেন আই উইল ক্রিয়েট এ প্রফেশনাল ফেসবুক পেজ ফর ইওর বিজনেস প্রমোশন, বুঝতে পারছেন? এই শব্দটা দিতে পারেন। আচ্ছা ঠিক আছে। এই দুইবার হয়ে গেছে, এটা দুইবার দেওয়ার দরকার নাই, আরো সুন্দর শব্দ দিতে পারবেন। যেভাবে বললাম এই টাইটেলটা কারেকশন করবেন। আর এখানে যেটা এক্সাম্পল দিয়েছেন খুব সুন্দর, এইভাবে এক্সাম্পলটা দিয়ে দিতে হবে। ভেরি গুড। 10 ডেজ $30, 20 ডেজ দিন অনুযায়ী ঠিক আছে এটা। আর যদি দিন কমাই দেন ডলার কমে যাবে, তাছাড়া এমনি ঠিক আছে। আসলে বিজনেস পেজ তৈরি করতে গেলে আমার কিছু ঝামেলা হয়, সেজন্য আমি 10 দিন দিছি, কারণ নতুন পেজে কাজ করতে গেলে তো সমস্যা। এই যে এক্সট্রা চার্জ এলে কেটে দিবেন, দরকার নাই, এতগুলো চার্জ তারা দিবে না, আপনাকে এর ভিতরে করে দিতে হবে। এই দুইটা কেটে দিবেন, ঠিক এলে আছে? লোগো কভার ফটো যেটা সেটা কি কেটে দিয়ে দিব একেবারে? এটা কেটে দেন, ডলার নেওয়া দরকার নাই, আপনাকে যে ডলার দিবে ওইটা দিয়ে কাজ করে দেন। আচ্ছা এমনিতে পেজ তৈরি করতে, কন্টেন্ট তৈরি করতে যে বেশি কষ্ট কাজ না, কষ্ট এই দুই জায়গাতেই, যার জন্য আপনি এই ডলারটা নেবেন। বুঝতে পারছেন? জি জি। তবে এটা করতে পারেন যে তার পছন্দ মতো বা ওই রকম যদি সে ডিমান্ড করে সেই অনুযায়ী আপনি চার্জটা নিতে পারেন, এইরকম করে তাকে কিছু বলতে পারেন এক্সট্রা চার্জ। এটা রাখলেও রাখতে পারেন, ঠিক আছে? কেটে দিবেন সেটাও বলেনি, রাখলেও রাখতে পারেন। টাইটেল ঠিক আছে, রিলেভেন্ট কিওয়ার্ডস 5 কিওয়ার্ড 4 ডেজ, ঠিক আছে। কম্পিউটার অ্যানালাইসিস, এই যে আপনি যে অ্যানালাইসিস করছেন ওইরকম টাইপের একটা টুলস এর হোক, ওয়েবসাইটে করছেন এরকম হোক, মানে কোনো একটা কিছু করছেন ওইরকম টাইপের স্ক্রিনশট এখানে দিবেন আরেকটা লাস্টে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। জি, মানে টুলস এর পিক দিয়ে দিতে হবে। মানে আপনি কাজ করছেন, কোন একটা কি প্রেস করেছেন, রেজাল্ট গুলো আসছে ওইরকম টাইপের একটা, ওই অবস্থায় একটা স্ক্রিনশট নিয়ে দিয়ে দিবেন। বুঝতে পারছি। এগুলো ঠিক আছে। এরপরে কি এটা রাফসান জেনে আছেন? রাফসান জেনে আপনি আছেন? জি। সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আপনি যে কথাটা লিখেছেন ঘুরে পেঁচা, সেটা মেইনলি হবে সোশ্যাল মিডিয়া ম্যানেজার। কেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখবেন? কারণ দেখেন, দেখছেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, এই শব্দগুলোই কিন্তু আপনাকে দিতে হবে। ক্লায়েন্ট যখন এখানে প্রেস করবে যে কিওয়ার্ড গুলো আসছে এইরকম টাইপের টাইটেল দেওয়া উচিত, বা এরকম টাইপের টাইটেল দিলে ভালো হয়, তাহলে আপনি কি দিবেন? সোশ্যাল মিডিয়া ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার দিতে পারেন। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার দিয়েই যদি আমরা সার্চ করি তাহলে কেমন টাইপের টাইটেল আসবে দেখেন, আই উইল বি ইওর সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর। বুঝতে পারছেন? এটা হলো সবচেয়ে বেস্ট কন্টেন্ট মানে টাইটেল। কি বললাম? আই উইল বি ইওর সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর, অথবা কন্টেন্ট ডিজাইনার, অথবা কন্টেন্ট মেকার, কন্টেন্ট রিসার্চার। বুঝতে পারলেন? কয়েক ধরনের বললাম। আপনি আপনাকে রিসার্চ করতে পারো, কি দিয়ে রিসার্চ করে? এটা দিয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার দিয়ে রিসার্চ করবেন, রিসার্চ করে টাইটেলটা ঠিক করবেন। আর এখানে ভিডিও অ্যাড করেছেন, ভিডিও অ্যাড করার আগে স্যাম্পল গুলো দেখি। কাজ করেছিলেন কি না? কাজটা করেন। হ্যাঁ, যে এখানে কিছু ডিজাইন দিয়েছেন, আমার মনে হয় এটা আপনি ডাউনলোড করেছেন। না ভাই, আমি ইয়া দিয়ে বানিয়েছি, ইলাস্ট্রেটর। আচ্ছা ঠিক আছে। এটা আপনি করেছেন নাকি ডাউনলোড করা? এটা না ভাই, বানাইছি আমি বাইটেবল দিয়ে। আচ্ছা, এটা বানানোর সময়
আপনি এখানে কোনো ছবি ব্যবহার করেছেন না কন্টেন্ট? মানে ভাই বুঝলাম না ছবি ছবি content। বলতে অনেক ভিডিও থাকে না যে ছবি এরকম ভাবে যাচ্ছে, এটার পর এটা, এটার পর এটা, এভাবে ছবি সেট করেছেন কি ভিডিওটা তৈরি করার সময়? না না না, এখানে যা ছিল ওইখান থেকে মানে ছবি নিয়ে দেখি। ভাইয়া ওইখান থেকে ইন্ডিভিজুয়াল ছবি নিয়ে নিয়ে ভিডিওটা করা হয়েছে। আমি ওটাই বলছি যে আপনি কি ইন্ডিভিজুয়াল ছবি দিয়ে তৈরি করেছেন, নিজের ছবি কোনো দিয়েছেন এখানে? না না না, নিজে থেকে দিই নাই, ওইখান থেকে ছবি নিয়ে দিছি বাই টেবিল থেকে। ঠিক আছে, এটা আপনি এক্সাম্পলে যেটা দিয়েছেন এটা ঠিক আছে। যদি নিজে থেকেই, যদি কেউ এরকম ভিডিও বানানোর সময় দেখেন যে আপনি নিজের ছবি দিয়ে ভিডিও তৈরি করতে পারছেন, সেই ক্ষেত্রে আপনি বিভিন্ন টাইপের ছবি দিতে পারবেন। এটা একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। মনে করেন যে আপনি এইরকম টাইপের ভিডিও তৈরি করছেন, তৈরি করার সময় ভাইয়া, এটা হচ্ছে একটা সফটওয়্যার আছে, প্লে স্ক্রিপ্ট নামের একটা সফটওয়্যার আছে, এটা করা যায়। মানে ওটা দিয়ে নিজের ছবি দেওয়া করা যায়। নিজের ছবি দিয়ে করা যায়। হ্যাঁ, নিজের ছবি দেওয়ার সময় কোন ছবিগুলো দিবেন? নিজের ছবি দেওয়ার সময় আপনি যে কাজগুলো করেছেন ওই রিলেটেড ছবিগুলো রাখার চেষ্টা করবেন। আরো একটা ছবি রাখতে পারেন, সেটা হচ্ছে আপনার নিজের ছবি। আপনি কম্পিউটারে বসে কাজ করছেন এবং কেউ একজন আপনার ছবি তুললো, ওই ছবিটাও ওখানে দিতে পারবেন। এরকম সফটওয়্যার আছে, এটার নাম হলো কি ক্লিপ। ওই সফটওয়্যার দিয়ে করা যায়। আপনাদের সবার ভাই সফটওয়্যারটা একটু নাম লিখে দিয়ে দিন। হ্যাঁ, না সফটওয়্যার নামটা একটু ডেসক্রিপশনে দিয়ে দিতে বলতেছে যে আছে মেসেজে। সবার কন্টেন্ট লেখার ধরন খুব ভালো লাগছে, মোটামুটি অনেক ভালোই সময় দিয়েছেন এবং পরিশ্রম করেছেন আর কি। তো যাই হোক, এটা দেখলাম। এরপরে সাজিয়া আক্তার। ভাইয়া আমার ইটা মানে ফাইবার ইটা তো আমি এই যে গুগল মিটে দিলাম, সেন্ড করলাম, আমার তো দেখাচ্ছে বুক হইছে, আপনি দেখতে পাচ্ছেন না? হ্যাঁ আমাদেরও দেখাচ্ছে, এবার রিল্যাক্স। আইসিটি এবার এসেছে। একটা নিলাম, একটা নিলেই চলে আসবে। আপনার নাম হচ্ছে মুস্তাফিজ, তাই না? না ভাই, সাগর, জাকির হোসেন সাগর। ও জাকির, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মনে পড়ছে। জাকির হোসেন। এখন ওপেন করেছি কার্ডটা, সাজিয়া আক্তার মনে হয়। দেখেন সাজিয়া, হ্যাঁ এখানে অনেকগুলো কথা বলেছে। স্কিল গুলো ভালো আছে। একটা গিগ করেছেন, ও না অনেকগুলো করেছে, 1 2 4টা। মানে প্রোফাইলটা তো দেখেন, প্রোফাইলটা একটু দেখেন। এই যে প্রোফাইল এখানে আছে তো, এই যে না না, ওই যে আমারটা যে দিছিলাম। আপনার প্রোফাইল দেখলাম তো। রাফসান জানি, আমারটা লিংক দিছিলাম আর কি। হ্যাঁ আপনার প্রোফাইল দেখেছি। এখানে আই উইল রাইট, দেখেন 1টা 2টা, আপনার আজকে 2টা দেখে দিচ্ছি, আর আগামী দিন বাকি 2টা দেখে দিব, একটু মনে করে দিবেন, ঠিক আছে? এটা কিন্তু আপনি মনে করে দিবেন, বাকি 2টা। কন্টেন্ট রাইটিং এর বিষয়টা যেটা হয়, বা আর্টিকেল রাইট, আই উইল রাইট এ অরিজিনাল আর্টিকেল ফর ইওর ব্লগ। তো এখানে এসইও টাইপের কথাটাও নিয়ে আসতে হবে রাইটিং এর ক্ষেত্রে, মানে এসইও মতো করে আপনি রাইটিংটা করে দিবেন। এটাই কিন্তু সবাই চাইবে। I will write an original article আচ্ছা, আর্টিকেল রাইট দিয়ে আমরা একটু দেখি কিভাবে, কেমন করে দেওয়া যায়, বা ব্লগ রাইটিং, তাই না? এই যে এটা দিতে হবে, এসইও ব্লগ রাইটিং। এটা কি কি ইউজ করছে? I will do SEO article writing, website content or blog writing. I will do SEO optimized blog post, blog writing and article writing. আপনি কি দিয়ে রিসার্চ করবেন? এই যেটা SEO blog writing, কাটা দিয়েছিলাম। সাজিয়া, আপনি বুঝতে পারছেন? এই টাইটেলটা ঠিক করতে হবে। টাইটেলটা ঠিক করার জন্য
আপনাকে রিসার্চ করতে হবে। রিসার্চ করতে গেলে আপনি সার্চ বক্সে লিখবেন এসইও ব্লগ রাইটিং। এটা দেওয়ার পরে এখানে অনেকজন টাইটেল ইউজ করেছে এবং অনেকগুলো সেল করেছে তারা। তাদের প্রোফাইল গুলো ওপেন করবেন, ওপেন করে করে ডেসক্রিপশনও দেখে নেবেন, পিকচারটাও দেখে নেবেন কিভাবে তারা ইউজ করছে। আর ঠিক আছে এটা তো ভাইয়া, আপনার আসলে উপর করছে যে আপনি ভাইয়া, এটা তো আসলে প্রথমবার করছি, মানে হ্যাঁ, কোনো ঠিক ছিল না, করে রাখছিলাম জাস্ট এই আর কি। আপনাকে এখানে প্রচুর সময় দিতে হবে। এই জায়গাটাতে রিসার্চ করার জন্য সময় দিতে হবে। 10-12টা গিগ ওপেন করবেন। ওপেন করে আপনি টাইটেল থেকে শুরু করে, পিকচার থেকে শুরু করে, প্রাইসিং, ডেসক্রিপশন, 4টা সেক্টর খুব মনোযোগ সহকারে সময় দিতে হবে। কারণ এটা হচ্ছে আপনার এলিমেন্ট। কিসের এলিমেন্ট? টাকা ইনকাম করার এলিমেন্ট। কাজেই এই মেশিন আপনাকে ঠিক করতে হবে। এটা হলো আপনার মেশিন। এই যে গিগটা হলো মেশিন। এই জিনিসটা আপনি যদি যত ভালো করবেন তত আপনার জন্য লাভজনক হবে। একটা মিষ্টির দোকান দিতে গেলে অনেক বড় দিতে হবে, টাইলস সেট করতে হবে, লাইটিং ভালো করতে হবে, তারপরে মিষ্টি রাখার জায়গাটা ভালো করতে হবে, তারপরে মানুষ একটা স্পেস করতে হবে। তার মানে ওই রকম বিজনেসকে চিন্তা করতে হবে যে আমারও ওই রকম একটা বিজনেস ক্ষেত্র এটা। এইখানে যত সুন্দর করে সাজানো যায়, পিকচার, টাইটেল, ডেসক্রিপশন, এরপরে সাজানোর যে ডিজাইন গুলো আছে সবগুলোকে নিয়ে আলাদা আলাদা করে চিন্তা করতে হবে। এটা ভালো করে ট্রাই করতে হবে, এখানে সবগুলো ঠিক করতে হবে এখানে। দ্বিতীয় নাম্বার, আই উইল ডু ইউর কিওয়ার্ড রিসার্চ এন্ড কম্পিটিটর অ্যানালাইসিস। আচ্ছা, এগুলো আপনার নিজের উপরে কতগুলো কয়দিনে দিবেন। এই যে 15 কিওয়ার্ড রিসার্চ, এটা 3 দিন, এত দিন করা যাবে না, এটা 2 দিন করবেন। 15টা কিওয়ার্ড রিসার্চ করতে এত দিন লাগবে না। 20টা কিওয়ার্ড, এটাও 3 দিন, সব 3 দিন করে দিবেন, বুঝতে পারছেন? অথবা 2 দিন করলে ভালো হয়, 3 দিন দিবেন না, 2 দিন দিবেন সব। প্রত্যেকটা বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম 2 দিন করে দিবেন, বুঝতে পারছেন সাজিয়া? জি ভাই, বুঝতে পারছি। পিকচার সুন্দর আছে, ক্লিয়ার আছে। হ্যাঁ, এগুলো খুব সুন্দর সুন্দর কথা বলছেন। লং টেল কিওয়ার্ড, সিভিপি, এগুলো ঠিক আছে। আচ্ছা, এরপরে নেক্সট মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, আপনার লিংক কাজ করছে না, আরেকবার দিবেন, ঠিক আছে? মাহমুদুল হাসান, এটা ডিলিট করে দিলাম, পরে দিয়েন। জাকির হোসেন আছেন? জাকির হোসেন, আইসিটি। আসি ভাইয়া, হ্যাঁ আসি। সিক্স 6.8 হলো পাস করা যায়? লেভেল আছে, লেভেল অনুযায়ী রাখে আর কি, পাস করে দেয়। বুঝতে পারছি। এর আগে আমি দেখেছিলাম মোটামুটি মানে এরকম পেয়েও কিন্তু পাস করায়নি, আমার যতটুকু মনে আছে। এখন এরা লেভেল করে দিছে, আপনি যদি ওই 80 এর উপরে পান বা 90 এর কাছাকাছি পান তাহলে আপনার টপ 20 জনের ভিতরে করবে আর কি এরা। ও আচ্ছা আচ্ছা। ওটার ইয়ার পরে গেলে আপনাকে মোটামুটি এটা বলে কি, এই যে পয়েন্ট আছে এটা হলো সেকেন্ড লেভেল বা এটা থার্ড লেভেল হতে পারে এরকম আর কি। এই যে এখানে দিয়ে রাখছে মানে বেটার নাকি, যাই হোক, এটা মানে মান করে এটা কোনো বেনিফিট কি দেয় ওরা? মানে এটা বেনিফিট বলতে গেলে খুব কম আর কি, মানে একটু সহজ করেছে, এক কথায় বাংলা কথায় বলতে গেলে সহজ করেছে পাশের বিষয়টা, তাই তো? জি জি জি, সহজ করছে, কিন্তু আপনার স্কিলের ব্যাপারটা আলাদাভাবে করে ফেলছে আর কি, লেভেল অনুযায়ী, ক্যাটাগরি অনুযায়ী করছে আর কি। আচ্ছা দেখেন, যদিও ক্লায়েন্ট আপনার সাথে দরদাম করে কিন্তু কাজটা করাবে, তো একটা লেভেল ওটা দেখে না, মানে স্কিল টেস্টটা ওটা শুধু ফাইবাররাই বাধায় রাখে যে যাতে করে স্প্যামার না ঢুকে যায়। দেখেন অনেক সময় অনেক গিগ অ্যাকাউন্ট আছে যে পরীক্ষা দেওয়া লাগে না গিগ পাবলিশের ক্ষেত্রে, মানে আমার অর্ধেক স্টুডেন্ট আছে যাদের অর্ধেক পরীক্ষা দেওয়া লাগেনি আর বাকিগুলোকে আটকে দিয়েছে, তখন ওই যে পরীক্ষা দিয়ে আমি দুইটা করছিলাম, যেটা ফার্স্টের যেটা ওটাতে এক্সাম দেওয়াই লাগছে গিগ পাবলিশের জন্য, পরেরটাতে আর ডাইরেক্টলি ওপেন করে গিগ পাবলিশ করছি। আর
আপনাদের যারা একবার পাস করেছেন নতুন নতুন টপিকের জন্য আপনাদের আর কোনো এক্সাম দিতে হবে না, বুঝতে পারছেন? আপনি এসইও এর জন্য করেন না ডাটা এন্ট্রি করেন না যেটাই করেন, নতুন করে কোনো এক্সাম দেওয়া লাগবে না। আর গিগ ওপেন যদি নিজে ইচ্ছা করতে চান অবশ্যই আমাকে আগে ফোন দিবেন। আই উইল ক্রিয়েট টাইটেল, দেখলাম টাইটেল ভালো আছে। এতগুলো ডলার তো দিবে না, এটা তো প্রিমিয়াম ডলার দিয়ে ফেলেছেন। প্রথম প্যাকেজটা রাখতে হবে 10 রাখবেন আপনি 10, তারপরে এখানে রাখবেন 50 আর এখানে 100। এটা এটা এত দেওয়া যাবে না। আপনি প্রথম প্যাকেজটা একটু কম রাখেন, $10 দিবেন প্রথমটা, তারপরে দিবেন 50, তারপরে 100 দিবেন, বুঝতে পারছেন? যখন আপনার লেভেল ভালো হয়ে যাবে, সেলার 1 যখন হবেন, লেভেল 1 যখন যাবে, তখন আপনি একবার এডিট করে বাড়াই দিবেন। এখন প্রথমে এত দেওয়া যাবে, এটা 10 দিবেন, এটা 50। ঠিক আছে ভাই। আর পিকচার আমি ঠিক আছে, লেখাও ঠিক আছে, কিন্তু এখানে একটু গ্যাদারিং হয়েছে, আপনাকে স্পেস দিতে হবে। যেমন মিডিয়ার পরে একটা ইন্টার চাপবেন, মিডিয়ার পরে এখানে একটা স্পেস দিবেন। এই যে গুগল প্লাস উঠাই ঠিক দিবেন, আছে ভাই, ঠিক আছে। এখন চলে না। হ্যাঁ, গুগল প্লাস এটা কপি পেস্ট, এটা এতটুকু কপি পেস্ট। গুগল প্লাস কেটে দিয়ে ইন্টার চাপবেন, এটা নামাই দিবেন। আর এই যে এখানে নামাই, একটু ফ্রেন্ডলি করবেন। হ্যাঁ, তাছাড়া এমনি সব ঠিক আছে। লাস্ট জাকির হোসেনটা দেখলাম, এটা তাই না? মাহমুদুল হাসান দিয়েছেন লিংক নতুন করে? মাহমুদুল হাসান দেয়নি ভাই, আমার শুধু গিফট করেছেন, প্রোফাইলটা দেখেন নাই। আপনার তো ইয়াই নাই, আইডি লিংক ঠিক নাই, যে মাহমুদুল হাসানের লিংক ঠিক নাই। না, রাফসান জানি। যারা পরে দিছে মনে হয়, গুগল মিটে পরে দিছে। ও এজ আসেনি তো। ওই উপরে রাফসান জানি। এটা আমার ভাই গিগ লিংক, প্রোফাইল লিংক না। এই যে প্রোফাইলে ঢুকে যেতে পারবো, যেখানে ক্লিক করবেন যে কোনো প্রোফাইলে। আমার প্রোফাইলটা দেখেন। করে এখানে আপনি শুধু ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলেছেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার নিয়ে কথা বলতে হবে, আপনি কাজ করেছেন সেটা অভিজ্ঞতার কথা লিখেছেন, এসইওর কথা বলবেন, গুগল র্যাঙ্কিং এর কথা বলবেন, ব্যাকলিংকের কথা বলতে হবে, ইনস্টাগ্রামের কথা বলতে হবে। এই কথাগুলো যেগুলো বললাম এগুলো এখানে লাগাই দিবেন, ঠিক আছে? আপনি লেখাপড়া করেছেন, এটা ডিলিট করে দিবেন, দরকার নাই। পরে এডুকেশন কারো দেখতে চাই না, ক্লায়েন্টও দেখতে চাইবে না। এগুলো বাদ দিয়ে যেগুলো বললাম সেটা দিবেন। আর আমাদের 12টা পার হয়ে গিয়েছে, এখন একটা ছোট্ট একটা ব্রেক নিব। ব্রেকের পরে আমরা আমাদের শিডিউল ক্লাসে ফিরে আসবো। আমরা একটা ব্রেক নিচ্ছি 10 মিনিটের, 10 মিনিটের পরে সবাই চলে আসবেন। ভাই পানি খাওয়ান গ্লাস নিয়ে আসবো? না না, পানি বোতল দিও। বাইরে যে পানি খাওয়াবো না।
পেইড টুল ব্যবহার করতে চাইলে এইচরেফটা ভালো লাগে আমার কাছে। এর আগে ব্যবহার করেছিলাম এইচরেফস REFS। হ্যাঁ, এটাই খুব জনপ্রিয় এবং এটাই আমি দেখছি ম্যাক্সিমাম জায়গায় চলে। আমি ব্যাকলিংক, কম্পিটিটর ব্যাকলিংকের একটা কাজ পেয়েছিলাম ক্লায়েন্টের কাছ থেকে, প্রায় $35। আমি ওই পেইড টুলস দিয়ে মাত্র 20 মিনিটে কাজ করে দিয়ে দিয়েছি, যেটা ফ্রিতে কাজ করতে গেলে অনেক কষ্ট হয়, সবগুলো পাওয়া যায় না। তবে কিওয়ার্ড রিসার্চ ফ্রিতেও করা যায়, সময় একটু বেশি লাগে। ফ্রি দিয়ে করলে সময় বেশি লাগে, আর পেইড টুলস গুলোতে সময় একটু কম লাগে। ফ্রিতে মনে হয় খুব কম ডিপেন্ডেবল হওয়া যায়, মানে আপনি 100% পারবেন না, 80% বা 70% এরকম হয় আর কি ফ্রিতে যে ফিচারগুলো আছে। আপনি নিতে চাইলে কিনে নিতে হবে। এইচডিএফএস এর যদি ক্রেডিট কার্ড দিয়ে করতে চান খরচ বেশি হবে এবং ঝামেলাও আছে। তার থেকে অনেকেই 1 মাসের জন্য অ্যাক্সেস দেয়, সেখান থেকে আপনাকে টাকা দিয়ে কিনে নিতে হবে। যদি আপনি কাজ পান তাহলেই জিনিসটা কিনা ভালো হবে। 700 টাকা বা 750 টাকা মতো নেয় 1 মাস ব্যবহার করতে দিলে। 1 মাস ব্যবহার তো মানে তারা কিছু দিয়া দেয়, লিমিটেশন দিয়া দেয় যে এতগুলা সার্চ করতে পারবেন। না, ওটা তো অনেকগুলোই করতে পারবে, লিমিট দিবে না। ওটা তো যেটা দিবে সেটা অবশ্য ট্রায়াল 7 দিনের জন্য যে অ্যাকাউন্ট গুলো থাকে সেগুলো দিয়ে দেওয়া হবে। তবে 1 মাসের জন্যই দিবে তারা। 1 মাসে হয়তো 5-6টা আইডি দিবে আপনাকে। একটা আইডি ব্যবহার করবেন, 5 দিন পরে এক্সপায়ার হয়ে যাবে, আর একটা দিবে তারা। এভাবে 1 মাস ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এই স্ট্রেফেরটা তো দেখতেছি 1 মাসের থেকে $99 এর মতো চার্জ করতেছে ওরা। আপনি নিজে পেড করার দরকার নাই, বললাম না, বাংলাদেশে অনেকে আছে যারা ওই যে 700 বা 750 টাকা নিয়ে 1 মাস ব্যবহার করে। আচ্ছা, বুঝতে পারছি। আর যদি প্রয়োজন হয় আমাকে নক দিবেন, আমিও এর আগে ওনার কাছ থেকে ব্যবহার করেছি, ফেসবুকে পরিচয়, তো আমি বেশ কয়েকবার ব্যবহার করেছি। 1 মাসের জন্য টাকা দিতে হয়, আপনাকে ইউজার পাসওয়ার্ড দিয়ে দিবে। আচ্ছা, আমরা টপিকে ফিরে যাই। আমরা যে টপিক নিয়ে কথা বলবো, কি বিষয় হয়েছিল, ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার নিয়ে কারো কোনো কোশ্চেন আছে বা প্র্যাকটিস করেছিলেন? ইনস্টাগ্রাম আমার কাছে ক্লিয়ার, আমার কোনো সমস্যা নেই। অন্য কারো আছে কিনা? আমরা তাহলে আরো একটা মাধ্যমে চলে যাব, সেটা হচ্ছে পিন্টারেস্টের ক্লাসটা দেখতে হবে। তার আগে একটু কোশ্চেন করি। আপনি ওই সোশ্যাল মিডিয়া ব্লেড যে দেখাইছেন, ওটার মাধ্যমে আমি কি ফেসবুক বা লিঙ্কডইন বা অন্যান্য সোশ্যাল মিডিয়া যে ইনফ্লুয়েন্সার আছে ওগুলোকে বের করতে পারবো? না, ওটা হচ্ছে আপনি এনগেজমেন্ট রেট সহ আরো অন্যান্য তথ্য বের করতে পারবেন, নট ইনফ্লুয়েন্সার বের করলে ওই ইনফ্লুয়েন্সারের তথ্য বের করতে পারবেন। বুঝতে পারছেন? মানে ব্যক্তিটা আপনাকে পেতে হবে যে কোনো জায়গায়, তারপরে ওর ইনফরমেশন বের করার জন্য সোশ্যাল ব্লেড ব্যবহার করতে হবে। আচ্ছা, ইনফ্লুয়েন্সারের মাধ্যমে কি আমি ফেসবুক পেজেরও বের করতে পারবো? পারবেন। ওই যে ডিটেইলসে দেখবেন যে ফেসবুক নিয়ে সে কাজ করে কিনা, ওইটা ওইখানে একটু দেখে নিতে হবে। যেমন ইনস্টাগ্রাম ম্যাক্সিমামেরই আছে, তবে স্ন্যাপচ্যাট সবার নাই, আবার ইউটিউব সবার নাই। এটা খুঁজে বের করতে হবে, এই জন্য তো রিসার্চ করতে হবে। ওটা তো রিসার্চ বের করা। আচ্ছা, ঠিক আছে। মানে ওটা যদি ওইখানে না থাকে, আপনি যেটা দিছিলেন ইনফ্লুয়েন্সার বের করার জন্য আর কি, ওটা দিয়ে যদি নাও পান তাহলে আরো একটা আছে, ওটা পেইড হয়ে গেছে কিনা আমি জানি না, সেটা হচ্ছে নিনজা আউটরিচ। এটা দিয়েও ইনফ্লুয়েন্সার রিসার্চ করা যায়। এটা দিয়েও যদি না পারেন তাহলে ইনস্টাগ্রামে গিয়ে সার্চে ওই টপিক গুলো লিখে হ্যাশট্যাগ দিয়ে সার্চ করবেন, পোস্টও পাবেন, ইনফ্লুয়েন্সারের আইডিও পেয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে। পিন্টারেস্ট নিয়ে তাহলে কথা বলি। পিন্টারেস্ট যেমন একদিকে সোশ্যাল মিডিয়া হিসেবে ধরা হয়, আর একদিকে ইমেজ মার্কেটিং এর মাধ্যম হিসেবে ধরা হয়। যেমন ইনস্টাগ্রাম, এটাও কিন্তু ইমেজ মার্কেটিং এর জন্য ধরা হয় পিন্টারেস্টের মতো।
তো পিন্টারেস্ট আমরা এখানে কাজগুলো শিখবো, খুব বড় টপিক না, ছোট টপিক। আর পিন্টারেস্ট দিয়েও কিন্তু ফাইবারে গিগ করা যায়, ইনকাম করা যায়। পিন্টারেস্টের মূল বিষয়টা হচ্ছে বোর্ড এবং পিন, এই দুটো জিনিস ভালো করে করার জন্য ক্লায়েন্টের কাছে সময় নাই। দুই রকম ক্লায়েন্ট, একটা হচ্ছে ভাই তার কাছে সময় নাই, আর একটা সে সুন্দর করে আপনার মতো করে গুছিয়ে করতে পারবে না। এই দুইটার যে কোনো একটা। সময় নাই তার মানে বুঝতে পারছেন সে জানে কিন্তু করতে পারবে না, কারণ আপনার কাছে হয়তো 200 বোর্ড করে নিবে, 400 পিন করে নিবে, ওই সময়টা তার কাছে নাই, আপনাকে পেমেন্ট করে কাজগুলো করে নিবে। হয়তো টপিক আপনাকে দিতে পারে, অথবা টপিক আপনাকে চুজ করে আপনি নিজের মতো করে বানিয়ে দিবেন। তো বোর্ড পিন এটা যদি না বুঝতে পারেন তাহলে আমাকে শুরু থেকে আলোচনা করতে হবে। পিন্টারেস্টের মূল কাজ হচ্ছে বোর্ড এবং পিনের মাধ্যমে। বোর্ডকে যদি আমরা চিন্তা করি তাহলে জিনিসটা এরকম হবে, একটা ওয়েবসাইটকে নিয়ে যখন আপনি কাজ করতে যাবেন, আমি স্ক্রিন শেয়ার করি তাহলে ভালো বোঝাতে পারবো। স্ক্রিন দেখা যাচ্ছে না? জি জি। পিন্টারেস্ট মার্কেটিং। পিন্টারেস্টের দুইটা বিষয় যে বললাম, একটা হচ্ছে বোর্ড আর 2 নাম্বার পিন। যদি আপনাকে সহজে বোঝাতে যাই, বোর্ড মানে হচ্ছে ফেসবুকের পেজের মতো, অথবা যদি বোর্ড আপনাকে বোঝাতে চাই, বোর্ড হলো একটা ফোল্ডারের মতো, এটা হলো বোর্ড। আর পিন যদি বোঝাতে চাই তাহলে পিন হবে একটা পোস্টের মতো, অথবা পিকচার আপলোড করা। সহজ বুঝতে পারছেন এবার বোর্ড কাকে বলে? বোর্ড বলতে একটা ফোল্ডারকে বোঝাতে পারে, একটা বা একাধিক ফোল্ডার। পিন একটা বা একাধিক পোস্টকে পিন বলা হয় পিন্টারেস্টে। তাহলে আমরা এটাকে কি বলবো? বোর্ড বলবো। আর বোর্ডের ভিতরে যে পোস্ট গুলো করবো সেগুলোকে পিন বলবো। পোস্টিং হচ্ছে আমরা কোন টাইপের বোর্ড তৈরি করব, কোন টাইপের বোর্ডে কোন পিন করব, পিন মানে পোস্ট করব, ঠিক আছে? এই জিনিসটা বোঝার জন্য আপনাকে প্রথমে ওয়েবসাইটে যেতে হবে। আমি একটা যদি ওয়েবসাইট দিয়ে উদাহরণ দিই, আপনাদের এখানে কোন ওয়েবসাইট দিয়ে উদাহরণ দিয়েছিলাম? জাপোস টাইম জোন কন্টেন্ট তো মানে লিখেছিলাম একটা, তাই না? আপনাদের এখানে টাইম জোন দিয়ে দেখাই, তাহলে টাইম জোন অথবা জাপোস দিয়ে। টাইম জোন যেহেতু এখানে লিখেছি, আমি টাইম জোন দিয়ে দেখাই। আপনাকে প্রথমে নিয়ে যাব টাইম জোন। এই যে টাইম জোন। তাহলে এই টাইম জোনে কি কি হয় বুঝে ফেলেছেন? কি হয় এখানে? কি পাওয়া যায়? ঘড়ি পাওয়া যায়। খুব সুন্দর। আপনি যখন কোনো একটা ওয়েবসাইটকে নিয়ে কাজ করার জন্য মনস্থির করবেন, তখন আপনাকে দুইটা বিষয় খুব ভালো করে গ্যাদার করতে হবে। একটা হলো তার কন্টেন্ট কি হতে পারে। কন্টেন্ট এটা মার্কেটিং এর জন্য হোক, অথবা নিজে বোঝার জন্য হোক, মানুষকে বোঝানোর জন্য হোক, পেজ তৈরি করার জন্য হোক, মার্কেটিং করার জন্য হোক, যে কোনো কাজ করার জন্য হলেও আপনাকে একটা ওয়েবসাইট যখনই কোনো কাজ করতে যাবেন, ফার্স্টে আপনাকে কন্টেন্ট রেডি করতে হবে। 2 নাম্বার হচ্ছে কিওয়ার্ডস রিসার্চ করতে হবে, রিসার্চ করে বের করতে হবে। এই দুইটা কাজ ছাড়া কোনো ওয়েবসাইটের কোনো কাজই করতে পারবেন না, কন্টেন্ট এবং কিওয়ার্ড রিসার্চ। তো আমরা এখানে কন্টেন্ট লিখে ফেলেছি এবং কিওয়ার্ড গুলো মোটামুটি রিসার্চ হোক আর যেটাই হোক আমরা বের করেছি। দুইটা এলিমেন্ট আমার কাছে রেডি। আমরা পিন্টারেস্ট মার্কেটিং করব। মার্কেটিং করার জন্য ওয়েবসাইট লাগবে, কন্টেন্ট লাগবে, কিওয়ার্ড লাগবে, পিকচার লাগবে, হ্যাশট্যাগ লাগবে, ট্রেন্ডস লাগবে, অনেক কিছু লাগে, যেটা আমরা এর আগে দেখেছি। যার কারণে আমি ওয়েবসাইটের সাথে পরিচয় করালাম। এটার জন্য কন্টেন্টের প্রয়োজন আছে, কিওয়ার্ড লাগবে, যেটা আমরা গতদিনে দেখিয়েছিলাম। আমি এটা দিয়ে উদাহরণটা দিই। এতটুকু ক্লিয়ার সবাই? এবার আপনাদের দেখাবো বোর্ড কোন কোন টপিকের উপরে তৈরি করবেন। মূলত
এই যে কিওয়ার্ডস গুলোই বোর্ড, এখানে যে কিওয়ার্ড গুলো আপনি নেবেন না সেগুলি বোর্ড। তার মানে আপনার যদি কিওয়ার্ডস এই যে এগুলো হয়, এগুলো যদি কিওয়ার্ড হয় প্রত্যেকটা নামে আলাদা আলাদা করে বোর্ড করতে হবে। শুধু হ্যাশট্যাগ গুলো বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এগুলো হবে এক একটা বোর্ড। স্মার্ট ক্লক একসাথে হবে না? আলাদা আলাদা। যখন কন্টেন্ট লিখবেন তখন এইভাবে, আর যখন হ্যাশট্যাগ দিবেন তখন একসঙ্গে করবেন। কন্টেন্ট হলো আলাদা হবে, হ্যাশট্যাগ হলো একসঙ্গে হবে। এইবার আপনাদের অন্য একটা উদাহরণে নিয়ে যাই। এটা কি বুঝতে পারছেন যে বোর্ড আমরা কোন কোন টপিক দিয়ে বোর্ড তৈরি করব? সেটা উত্তর হলো কিওয়ার্ডস গুলো দিয়ে। আচ্ছা, এবার নেক্সটে যাই। ভাইয়া এটা একটু আবার বলেন, আমার নেট প্রবলেম ছিল তো এটা বুঝি না, একটু আবার বলেন কষ্ট করে। হ্যাঁ, এটা আমি আবার বোঝাচ্ছি। সেটা হলো এই যে ওয়েবসাইট আছে না, এই ওয়েবসাইটকে আপনি একটা মার্কেটকে নিয়ে চিন্তা করেন। যেমন নিউ মার্কেট। নিউ মার্কেট হলো একটা বাজার, যে বাজার ঢাকাতেও আছে, রাজশাহীতেও আছে, বিভিন্ন জায়গাতে আছে। এটা হলো ক্লায়েন্টের ওয়েবসাইট। নিউ মার্কেট মানে হচ্ছে অ্যাজ এ ওয়েবসাইট। ভালো করে বুঝবেন। ওয়েবসাইট মানে নিউ মার্কেট। নিউ মার্কেটে কি পাওয়া যায়? অনেক কিছু পাওয়া যায়, তবে নির্দিষ্ট ভাগ আছে। যেমন 1 নাম্বার লাইন। লাইন বলতে গলি বোঝাবো, গলি তো লিখি, গলি লিখি। 1 নাম্বার গলি, একটা গলি গিয়েছে, যে গলিতে স্যান্ডেল পাওয়া যায়, শু পাওয়া যায়, জুতা পাওয়া যায়, স্যান্ডেল পাওয়া যায়। 2য় নাম্বার গলি আছে, যে গলিতে কি পাওয়া যায়? ড্রেস পাওয়া যায়। তারপরে কাপড় পাওয়া যায়, বাংলাতে লিখে দিচ্ছি, ড্রেস, কাপড় টাপড় এগুলো পাওয়া যায়। 3 নাম্বার গলিতে কি পাওয়া যায়? শু। 3 নাম্বার গলিতে ফুড পাওয়া যায়, ফুড খাবার পাওয়া যায়, খাবার পাওয়া যায়। এই যে গলিগুলো রয়েছে, গলি বলতে ক্যাটাগরি গুলো রয়েছে। একটা গলিতে ঢুকবেন শুধু শু, স্যান্ডেল আর স্যান্ডেল। তার পাশেই কিন্তু আরেকটা গলি আছে, সেখানে ড্রেস আর কাপড় এগুলোই পাওয়া যাবে। সেখানে স্যান্ডেলও পাওয়া যাবে না, খাবারও পাওয়া যাবে না। 3 নম্বর গলিতে ফুড, খাবার টাইপের সবকিছু পাওয়া যাবে। এই 3টাই কিন্তু নিউ মার্কেট। এই 3টা মিলে কি নিউ মার্কেট না? এই 3টে গলি মিলেই হচ্ছে নিউ মার্কেট। তো আপনি এই গলিগুলো নির্ধারণ করলেন কেন? এই জন্য নির্ধারণ করেছেন কারণ এই জায়গাটাতে শুধু স্যান্ডেল, শু পাওয়া যায়, এই গলিতে ড্রেস পাওয়া যায়, এটাতে ফুড পাওয়া যায়। ঠিক ওয়েবসাইটের অনেকগুলো ক্যাটাগরি আছে, অনেকগুলো প্রোডাক্ট আছে, যে প্রোডাক্ট গুলোর আলাদা আলাদা আপনাকে ভাগ করতে হবে। এখানে যে 1 নাম্বার গলি বললেন না, এটা কিসের গলি? জুতা, স্যান্ডেল, স্যান্ডেল, স্যান্ডেল। তাহলে এটাকে আমরা ধরে নিব এটা হলো বোর্ড, জুতা স্যান্ডেলের বোর্ড বা শু। বোর্ডের নাম হবে কি? শু। 2 নাম্বার হবে ক্লথিং, তার মানে এটাও একটা বোর্ডের নাম। সরি, এটাও তো বোর্ড, এটাও বোর্ড। 3 নম্বরে খাবারের, এটা কি? এটাও বোর্ড। তার মানে এই যে ক্যাটাগরি গুলো, নিউ মার্কেটে যেই জিনিসগুলো পাওয়া যায় সেগুলো একটা গলিকে কেন্দ্র করছি, যেটাকে আমরা একটা বোর্ড বলছি। 1 নম্বর গলিটা হলো বোর্ড, জুতা স্যান্ডেল না, এটা হবে এখানে, এখানে হবে এটা। 2 নম্বর গলিটা একটা বোর্ড। কিসের বোর্ড? ড্রেসের। 3 নম্বরটা কিসের বোর্ড হবে? খাবারের বোর্ড হবে। এইবার আপনি 1 নম্বর গলিতে যে জুতা স্যান্ডেল পাওয়া যায়, এই বোর্ডের সামনে সুন্দর একটা নেম প্লেট লাগাই দিবেন, সুন্দর একটা ডিটেলস লাগাবেন এইখানে ছোট করে। এখানে লিখে দিবেন, গলির সামনে বড় একটা বোর্ডে লিখে দিবেন, কারণ এটা বোর্ড। ঠিক আছে, এটা হলো একটা বোর্ড। এটা আমি এখানে লিখছি না, এটা আমি এখানে লিখবো। এখানে লিখবেন ডিটেলস, আর ডিটেলস
এই গলির ডিটেলস, গলিতে ঢোকার আগেই মানুষ যেন একটা বোর্ডে চোখ লাগিয়ে দেখতে পায় যে কি লেখা আছে। এই গলিতে লেখা থাকবে যে আপনাকে এই সেক্টরে স্বাগতম, আপনারা এই লাইনে বা এই গলিতে সব ধরনের জুতা, স্যান্ডেল এগুলো পাবেন। তারপরে নিউ মার্কেটের ঠিকানা দিয়ে দিলেন, বাস হয়ে গেল। এরপর আপনি ঢুকে দেখবেন যে সেখানে শু, স্যান্ডেলে ভরা। দ্বিতীয় নাম্বার, এখানেও ডিটেলস দিবেন। 2 নাম্বার গলিতে এখানেও ডিটেলস দিতে হবে। এই 2 নাম্বার গলি ঢোকার আগেই উপরে একটা সাইনবোর্ড থাকবে, যেটা আমরা বোর্ড বলছি, সেখানেও বলা থাকবে এগুলো পাওয়া যাবে। 3 নাম্বারে এখানেও আমরা ডিটেলসটা দিয়ে দিচ্ছি। আর এই যে জুতা, স্যান্ডেল গুলো আছে না, এগুলো পিন, এক একটা পিন। তার মানে এটা হলো জুতা স্যান্ডেলের বোর্ড। এই বোর্ডের ভিতরে ড্রেসের পোস্ট হবে না, শুধু জুতা স্যান্ডেলের পোস্ট করতে হবে। তাহলে আপনাকে 2টা জিনিস তৈরি করতে হচ্ছে। একটা হলো গলি তৈরি করতে হবে, যেটাকে আমরা বোর্ড বলছি। 1 নাম্বার গলি, যে বোর্ডের নাম হবে কি, শুজ। বোর্ডের নামই হবে শুজ। এখানে ডিটেলস লিখে দিবেন যেখানে বিভিন্ন ধরনের জুতা পাওয়া যায়। সেই ফোল্ডার ভিতরে, সেই বইয়ের ভিতরে, সেই গলির ভিতরে শুধু স্যান্ডেল এবং জুতার পোস্ট হবে। 2 নাম্বার গলি যেটা হচ্ছে ড্রেস, আপনি এই বোর্ডের নাম দিবেন যে ড্রেস অথবা ক্লথিং। এবং সেই বোর্ডের ভিতরে, সেই ফোল্ডারের ভিতরে আপনি যত ধরনের ড্রেসের ছবি আছে, প্যান্ট, জামা, জ্যাকেট, কাপড় যা আছে সব পোস্ট করবেন। এখানে কোনো স্যান্ডেল পোস্ট হবে না। 3 নাম্বার বোর্ডের ভিতরে শুধু খাবারের পোস্ট হবে। বুঝতে পারলাম এবার বোর্ড কাকে বলে, পিন কাকে বলে? তাহলে এই যে এগুলোকে কি বলা হয়, যেগুলো পোস্ট করছি, ওগুলাকে বলা হয় পিন সম্ভবত। ভেরি গুড, এটাকে বলা হয় পিন। এটাকে আমরা পিন বলবো। এই যে যেগুলো পোস্ট করছি না, সেগুলো পিন। যেমন যেগুলো পোস্ট করব, কোথায় পোস্ট করব? এ বোর্ডে। ফুড কোথায় পোস্ট করব? এ বোর্ডে। তাহলে যেগুলো পোস্ট করছি সেগুলো বলা হবে পিন। পিন মানে পিকচারকে পিন বলছি। বুঝতে পারলাম বোর্ড আর পিন কাকে বলে? জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ। এবার আমরা প্র্যাকটিক্যালে চলে যাব। তো প্র্যাকটিক্যালে যাওয়ার আগে আমাদের পিন্টারেস্টের একটা অ্যাকাউন্ট থাকতে হবে, তাই না? তারা হয়তো আমরা কাজ করতে পারবো না। তাহলে অ্যাকাউন্ট করার পরে আমরা অ্যাকাউন্টটা সংক্ষেপে আমরা ডিটেলস দিয়ে সেট আপ করে নিব। করার পরেই আমাদের বোর্ড তৈরি করতে হবে, সেখানে পিন করতে হবে। আপনি একাধিক বোর্ড, 1000, 2000, 3000 বোর্ড তৈরি করতে পারবেন। প্রত্যেকটা বোর্ডে আবার হাজার হাজার পিন করতে পারবেন। ক্লিয়ার? তো আমরা কি কি বিষয় শিখবো? একটা হচ্ছে আইডি ক্রিয়েট করা শিখবো এবং এটাকে কি করবো, সুন্দর করে সেট আপ করে নেব। 2 নম্বরে মার্কেটিং করব। মার্কেটিং করার জন্য একটা হচ্ছে ক্রিয়েট বোর্ড, 2 নম্বরে পিন তৈরি করব, 3 নম্বরে আমরা কানেক্টিভিটি, 4 নম্বরে মার্কেট প্লেস নিয়ে কিছু কথা বলবো, যে এইটা নিয়ে কোন কোন কাজ পাওয়া যেতে পারে, যেটা আমি প্রথমে আলোচনা করে ফেলেছি। খুব ছোট টপিক, খুব বড় না। এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। সবাই লিখেছেন? ভাই এগুলো একটু ইয়াতে দিয়া দেন, নিচে দিয়া দেন। শুধু এতটুকু? হ্যাঁ, এতটুকুই তা আছে। এগুলো দিব? দিয়া দেন। আচ্ছা, দিয়ে দিলাম। এটা 32 লাগবে, 34 আছে। সিথ্রি না একটা? ভাই গান শোনালে পরে শোনায়েন, এখন না। দুইটা দিতে এখন মাথার মধ্যে লোড আছে, তাই না? জি। আচ্ছা দেখেন, আমরা তাহলে প্রথম নাম্বার থেকে শুরু করব। প্রথম নাম্বারে আমরা আইডি ক্রিয়েট করব এবং সেটআপ করব। এটা হবে ফেক আইডি, যেমন টুইটারে করেছিলাম। ইউএস এর বা ওয়েস্টার্ন কান্ট্রির ছেলে অথবা মেয়ের নামে অ্যাকাউন্ট হবে, নামটাও এরকম টাইপের হবে, শুধু জিমেলটা আমাদের থাকবে। আপনি যে কোনো একটা জিমেল দিয়ে তৈরি করবেন।
তো এটা দেখার জন্য আপনারা যে কোনো একজন স্ক্রিন শেয়ার করবেন এবং আমি প্রসিডিউরটা বলে দিচ্ছি। যে কোনো একজন স্ক্রিন শেয়ার করবেন, অবশ্যই স্ক্রিন শেয়ার করে জিমেইল লগইন করবেন, যেটা টুইটার করেছেন সেটাতেও করতে পারেন। সবাই পিন করে নেবেন। স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। সবাই স্ক্রিনটা পিন করে নেবেন। নতুন ট্যাব নেবেন, ট্যাব নিয়ে জিমেইল লগইন করবেন। জিমেইল লগইন করার পরে পাশের ট্যাবে আবার যাবেন, গিয়ে pinterest.com এ যাবেন। আপনার C01 35 হবে না? C01 লিমিটা এখন প্রথম শুনলাম। হ্যাঁ, কন্টিনিউ উইথ গুগল দিয়ে করি নাকি? এক নাম্বার C01 কন্টিনিউ উইথ গুগল দিয়ে করব নাকি লিখে টেকে তারপর করব? লিখেই করেন। ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, এজ দিতে হবে। এজ দিবেন 26 বা 27 এর মতো। আচ্ছা ঠিক আছে। এত লোড আগে ও কনফার্ম মেসেজটা সেন্ড করে না, দেখে দেয়। আমি একটু কনফিউশনের জন্য ওটা দিছিলাম, কিন্তু সে মেসেজ সেন্ড করে ফোন দিলেই যাবে। ও তো পুরান কাস্টমার না, ওর কথা কোনো ইয়ে নেই। এটা তো আমরা 36 লাখ বলি একটা পাস। হ্যাঁ, এইচরেফস যিনি সার্ভিসটা দেন, আমি ওনার নাম্বারটা আপনাদেরকে দিচ্ছি। আরেকটা যত যাবে ওনার নাম সম্ভবত হামিদ, ফেসবুক আইডিও আমার কাছে আছে। এইচরেফস, আমি নাম্বারটা চ্যাটে দিচ্ছি, ঠিক আছে? এইচরেফস 017 রেনবয় গুলো পড়ি, ইনভয়েসটা কিছু নেই। কন্টিনিউ দিব? গুগল মিটে দিয়ে দিলাম। হ্যাঁ, কন্টিনিউ দেন। নেক্সট। মেল, কান্ট্রি, হ্যাঁ সব ঠিক আছে। ইউনাইটেড স্টেট থাকবে। হ্যাঁ, নেক্সট। এখানে সম্ভাব্য যতগুলো পারেন টিক দেন। ভাইয়া এই যে আমাদের নামগুলো আর ইয়াগুলা ইউএস এর থেকে ফেক, ইউএস এর ফেক নেম যে আছে ওটা থেকে এগুলা যে নিতে পারেন ওখান থেকে। এখান থেকে দিয়ে দিব, কিন্তু আমার ইমেল আইডি যে আর নাম্বারগুলো যে রিয়েল থাকবে, সমস্যা হবে? সমস্যা। আচ্ছা আরে করুন না। আমি ওই যে ওনার প্রোফাইল লিংকটা দিয়ে দিলাম ফেসবুকের, ঠিক আছে? নাম্বারও দিলাম, ফেসবুকের প্রোফাইল লিংকটাও দিলাম। পিকচার কি অন্য জনেরটাই দিব? পিকচার, প্রোফাইল পিকচার ওই যে বললাম যে কোনো একটা ছেলে বা মেয়ের নাম যেটা হবে ওরকম টাইপের দিয়ে দিবেন। কোনো মডেলিং এর ছবি দিবেন না, আবার ন্যাচারাল টাইপের মনে হয় দেখি ওরকম ছবি দিবেন। সবই সিলেক্ট করে দিছি, ডান দিয়ে দিলাম। ডান করে দাও। আসসালামু আলাইকুম। আচ্ছা
আচ্ছা এবার হ্যাঁ ঠিক আছে, অ্যাকাউন্ট কমপ্লিট। এবার অ্যাকাউন্ট সেটিংটা একটু দেখে নেব। অ্যারোতে ক্লিক করবেন ডান দিকে, হ্যাঁ এখানে ক্লিক করে সেটিংসে যাওয়ার পরে আমরা ছবি টবি সব দিতে পারবো। চেঞ্জে ক্লিক করেন, প্রোফাইল পিকচার ফটো লেখা আছে উপরে, নাম দিয়ে ইনফো, ওই যে ইমেলের অনুযায়ী চলে আসছে, নামটা দিয়ে দেন, অন্য কিছু নাম দেন। ফরেন কান্ট্রি ছিল অথবা মেয়ের নাম দিবেন। ফেক নেম থেকে হেল্প নিতে পারেন, হ্যাঁ ফেক নেম থেকে হেল্প নিতে পারেন। ফেক নেম জেনারেটর, ডেভিড অলকার, ইউজারনেম ওটাই থাকবে। ইউজারনেম আচ্ছা দেন, এটা দেন ডেভিড অলকার দিয়ে, মানে ফাঁকা পাবেন না। কিছু সংখ্যা দিয়ে দেন, ফাঁকা পাবেন না। একবার ডাইরেক্ট পিকচার দিয়ে দেন উপরে, হ্যাঁ চেঞ্জে ক্লিক করে ছবিটা দিয়ে দেবেন, চুজ ফটো। অ্যাবাউট ইওর প্রোফাইল, এটা টুইটারে যেমন দিয়েছিলেন, ইনস্টাগ্রামে যেমন দিয়েছিলেন ওইভাবে দিয়ে দিতে হবে, বা ওটা কপি করে দিতে পারেন। হ্যাঁ এডিট প্রোফাইলে যান, এটা দিয়ে দিব। বেশি কিছু নাই, আচ্ছা দেন এটা দেন। আপনাদের মনে দিয়েছিলাম একবার না, ওরকম করে দিতে। ওটা দিছিলেন, ওটা তো সেভ করে রাখিনি। ইউআরএল দিয়ে দেন, ক্লায়েন্টের ওয়েবসাইট নিয়ে যেটা কাজ করছেন ওই ইউআরএল দিয়ে দেন এখানে। এখানে কি ব্লগ স্পটেরটা দিয়ে দেখবো নাকি? হ্যাঁ দিতে পারেন, নিতে পারে, আপনারটা দিয়ে দেন, ভিজিট করে লিংকটা কপি করে দিয়ে দেন। লোকেশন ইউএস, হ্যাঁ ইউএস, ইয়ে দিতে পারেন, কোন স্টেটের নাম দিয়ে দেন, অ্যালাবামা দিয়ে দেন, ক্যালিফোর্নিয়া দিতে পারেন, ক্যালিফোর্নিয়া, হ্যাঁ ঠিক আছে, ইউনাইটেড, এভাবে দিলে হবে, ওটা থাকলে হবে, ক্যালিফোর্নিয়া থাকলে হবে। প্রোফাইল পিকচার তো আসলো না, ডান করেন সেভ হয়ে গেছে, আবার চেঞ্জ করেন, পিকচার আসেনি, আসছে মনে হয়, আসছে। ঠিক আছে, এবার হোমে চলে যান, হোমে চলে যান। সবাই এখান থেকে ভালো করে দেখবেন, প্রোফাইল যেটা প্রোফাইল তৈরি করা হলো সবাই পারবেন না, না হয় ভিডিও দেখছেন। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মার্কেটিং। কিছুক্ষণ আগে যেটা নিয়ে বোঝালাম যে বোর্ড এবং পিন করা, আমি এখন একটা বোর্ড একটা পিন করে দেখাবো। আপনাদের হোমওয়ার্ক থাকবে প্রোফাইল তৈরি করে নিয়ে আসবেন এবং 2টা বোর্ড 4টা পিন করে নিয়ে আসতে হবে, অথবা 2টা বোর্ড 2টা পিন করবেন। কিভাবে বোর্ড তৈরি করবেন এটার জন্য আমরা প্রোফাইলে যেতে পারি। প্রোফাইলে ক্লিক করেন, আপনার যে প্রোফাইল এটা, হ্যাঁ এখানে ক্লিক করবেন একবার। প্রোফাইল ক্লিক করার পরে হ্যাঁ যাও, এই যে প্রোফাইল থেকে ডান দিকে যে প্লাস আছে, প্রোফাইলে ডান দিকে যে প্লাস চিহ্ন আছে
এই প্লাসে ক্লিক করবেন একবার, এখান থেকে এটা বোর্ডে না, নিচেরটা প্লাস তো দুইটা আছে এখানে। ওপরেরটাতে, ওপরে প্লাসে একবার ক্লিক করে বোর্ডে ক্লিক করতে হবে। নিচে দেখেন বোর্ড লেখা আছে, হ্যাঁ বোর্ডে ক্লিক করে দেন। আবার দেখাই দেন সবাইকে, আরেকবার দেখান। হ্যাঁ এখানে ক্লিক করে বোর্ডে ক্লিক করবেন। তারপরে নাম দিয়ে দেন। নাম বলতে কোন নাম বুঝতে পারছেন? যেটা যে বিষয়ে পোস্ট করব ওটা আর কি। ভালো করে বলেন কি কোনগুলো নাম হবে এখানে, বা কি নাম দিবেন? যেমন আমি যে আপনি যেভাবে বোর্ডের উদাহরণ দিলেন, শু নিয়ে কাজ করতে চাইলে শু, বা ফুড নিয়ে কাজ করতে চাইলে ফুড, বা ওই টাইপের দিতে হবে। ভালো করে বুঝেন, আপনার ওয়েবসাইট কিন্তু japos.com। জি জি। তাহলে জাপোস দিয়ে যতগুলো কিওয়ার্ডস ইউজ করবেন জাপোসের জন্য, শুধুমাত্র সেইগুলোই কিন্তু কিবোর্ড হবে। এটা বুঝতে পারছেন? জি জি। আমি কিন্তু বলেছিলাম উদাহরণে যে কিওয়ার্ড যেগুলো হবে সেগুলো কিন্তু বোর্ড হবে। তো আপনি যদি 5টা বোর্ড তৈরি করেন তাহলে কি কি নাম দিবেন একটু বলেন। ওয়েবসাইট ভিজিট করে দেখতে হবে। ওয়েবসাইট ভিজিট করে দেখতে হবে। আচ্ছা আপনাকে আমি একটা ওয়েবসাইট বলি, যে ওয়েবসাইটে কম্পিউটার। আচ্ছা ভাইয়া, একটু আমার এখানে একটা কোশ্চেন আছে। আচ্ছা মনে করেন ফর এক্সাম্পল আমাদের দারাসের কথা আমরা চিন্তা করি বা ইভ্যালুয়েট করি, দারাস বাদ দিয়ে অন্য কিছু বলেন, ওইটা দিয়ে উদাহরণ দিলে বুঝতে পারবেন না, অন্য উদাহরণ বলেন। বা ইভ্যালুয়েট কথা বলি। বাড়ি বাড়ি মানে ইবাড়ির সার্ভিসটা কি? আচ্ছা ভাই আমার ই-কমার্স বিজনেস আর কি। ইভ্যালি ভাইয়া, ইভ্যালি না এই ধরনের না, আপনি ইভ্যালি তো আপনাকে হায়ার করবে না, বা এই ধরনের ই-কমার্সের কোনো ব্যক্তি আপনাকে হায়ার করবে না। আরেকটু অথেন্টিক প্রশ্নটা আছে এখানে, একটা প্রশ্ন আছে। মানে বিষয়টা হলো কি, এখানে দারাসের কথা বলে, দারাস তো সব ধরনের প্রোডাক্ট বিক্রি করে। এজন্যই ওইটা দিয়ে উদাহরণ দিতে মানা করলাম, কারণ ওইটা দিয়ে আপনি বুঝতেই পারবেন না। আপনি এমন একটা উদাহরণ দিবেন যেটা সম্ভাব্য বিষয়, কারণ ফেসবুক আপনাকে হায়ার করবে না, অ্যামাজনও আপনাকে হায়ার করবে না। বুঝতে পারছেন? না ভাই, কোশ্চেনটা হলো বোর্ডের উপরে, এই জন্য বললাম আর কি। বোর্ডের জন্যই আপনাকে ওই উদাহরণ দিয়ে বোঝাতে পারবো না। বুঝতে পারছেন? আপনাকে অন্য একটা উদাহরণ দিতে হবে। আচ্ছা ঠিক আছে। যেমন রায়ান্স, বাংলাদেশের রায়ান্স আছে না, রায়ান্স.com। রায়ান্স কি করে? রায়ান্স কম্পিউটার ল্যাপটপ সেল করে, দেখেছেন? হ্যাঁ ভাইয়া জানি, শুনছি। রায়ান্স, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রায়ান্স হচ্ছে কম্পিউটার সেল করে। এখন আপনি বলেন যে সফটেক তো আছে, তো সফটেক। আচ্ছা সফটেক দিয়ে যদি ধরি, তাহলে সফটেকের জন্য কি কি বোর্ড তৈরি করা যেতে পারে, এটা তো পারবেন। মনিটর, তারপরে হার্ড ড্রাইভ, মাউস, কিবোর্ড। তাই তো, তার মানে আপনি যে ওয়েবসাইটকে নিয়ে কাজ করছেন সেই ওয়েবসাইটের যতগুলো কিওয়ার্ডস হতে পারে, এখন কিওয়ার্ডস কিভাবে রিসার্চ করবেন সেটা তো আপনি জানেন, তাই না? কিন্তু সম্ভাব্য বিষয়গুলো তো এগুলোই হবে, ওই টপিক গুলো দিয়ে বোর্ড তৈরি করতে হবে। ঠিক এখানে যেমন কি পাওয়া যাবে, শু পাওয়া যায়, জ্যাকেট পাওয়া যায়, আর কি পাওয়া যায়, ব্যাগ পাওয়া যায়, তাই না? এইগুলো দিয়ে বোর্ড করতে হবে। তো এখন একটা নাম দেন যে কোনো। আমি যেটা দিছি ওটা তো একটা রিভিউ সাইট মনে করেন। এখন রিভিউ সাইটের জন্য আমি কিওয়ার্ড গুলা কি, আমি তো প্রত্যেকটা গ্যাজেট এন্ড গিয়ারের রিভিউ করি, তো আমি ওখানে স্মার্টফোন বা ওখানে দিবেন গ্যাজেট রিভিউ, একটা বোর্ড হবে গ্যাজেট রিভিউ, আরেকটা হবে স্মার্টফোন রিভিউ, আরেকটা হবে স্পিকার রিভিউ, মানে স্পিকারটা আইটেম থাকতে পারে। এরপরে আরেকটা দিবেন, মানে যে ক্যাটাগরির হয় না ওই ক্যাটাগরি গুলো দিয়ে বোর্ড করে দিবেন। আচ্ছা ভাইয়া শুনেন, মনে করেন আমার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মধ্যে আমি অনেক ধরনের প্রোডাক্ট বিক্রি করি। শু হতে পারে, ব্যাগ হতে পারে, ড্রেস হতে পারে, ফুড হতে পারে, অনেক ধরনের সার্ভিস আমি দিয়ে থাকি একটা ওয়েবসাইট থেকে। আপনি যত ধরনের সার্ভিস দিবেন তত ধরনের বোর্ড করতে পারবেন। সেটাই কোশ্চেনটা সেটাই। তাহলে ফুডের মধ্যে শুধু ওই আলাদা আলাদা বোর্ড করতে হবে, আলাদা আলাদা বোর্ড করতে হবে। এতগুলো না, এত একসাথে হয়ে গেল না। আপনি একটা বোর্ড করবেন, একটা হয় গ্যাজেট, যে কোনো একটা দিব, গ্যাজেট রিভিউ দিলে হয়ে যাবে নাকি? শুধু গ্যাজেট রিভিউ, এখানে শুধু গ্যাজেট টাইপের জিনিস থাকবে। আপনি যখন স্মার্টফোন রিভিউ দিবেন তখন সেই বোর্ডে শুধু স্মার্টফোনের ছবি থাকবে। গ্যাজেট রিভিউ দিয়ে ক্রিয়েট বাটনে ক্লিক। গ্যাজেট রিভিউ তারা কি বোঝানো হয়েছে?
হ্যাঁ, গ্যাজেট স্মার্টফোন তো গ্যাজেটের মধ্যেই না যাচ্ছে। না না, স্মার্টফোন আলাদা জিনিস, গ্যাজেট আলাদা। গ্যাজেট বলতে স্মার্টফোনের কোনো পার্টস হতে পারে, গ্যাজেট মানে স্পিকার হতে পারে, গ্যাজেট মানে কোনো শর্টকাট টেকনিক সহজে কাজ করার জন্য গ্যাজেট হতে পারে, গ্যাজেট মানে একটা ফ্যানও হতে পারে। বুঝতে পারছেন? গ্যাজেট বলতে অনেক কিছু হবে। আর যদি আপনি স্মার্টফোন দিয়ে আলাদা বোর্ড করেন, তাহলে যারা শুধু স্মার্টফোন খুঁজছে তারা ওইখানে গেলে তাদের সুবিধা হবে, এজন্য আলাদা করে দিতে হবে। গ্যাজেট এন্ড ক্লিয়ার বুঝছি এবার। এবার বুঝতে ক্লিয়ার? পারছি এবার ক্লিয়ার বুঝতে পারছি। আসলে আমি যে বোর্ডটা তৈরি করব ওইটা একটা নির্দিষ্ট পণ্যের উপরে হবে, এবং পণ্য অথবা ওই ক্যাটাগরি, পণ্যটা ওইখানেই খালি আমি পাবলিশ করব, ওখানে অন্য পাবলিশ বোর্ডে করবে। পাবলিশ হ্যাঁ, করব না। অন্য বোর্ডে করা যাবে না। হ্যাঁ, এটা হলো মূল কথা। আচ্ছা, বোর্ডের এই নেমটাও কি কোনো ট্যাগ মানে কোনো কিওয়ার্ড হিসেবে কাজ করবে? হ্যাঁ, এটা অবশ্যই এটা কিওয়ার্ড ধরে সার্চ দিলেও পাওয়া যাবে? হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই। কিওয়ার্ড মানে তো বোর্ড, বুঝতে পারছেন? আচ্ছা ভাই, এখানে আচ্ছা, গ্যাজেট এন্ড আরেকটা ভিডিও বলতে কি বোঝানো হয়েছে? গ্যাজেট এন্ড গিয়ার্স ভাই টেকনোলজি টাইপের সবকিছু এখানে পাওয়া যায়। আমি এখানে একটা স্পিকার কিনেছিলাম, আপনি- জেবিএল এর একটা স্পিকার কিনেছিলাম আমি গ্যাজেট এন্ড গিয়ার্স থেকে। এরা বাংলাদেশ এখন টপে আছে এবং এরা অরিজিনাল প্রোডাক্ট গুলো দিয়ে থাকে। আমি নিজেই নিয়েছি এখান থেকে। উনি এখন যেটা দিয়েছেন এটা হলো গ্যাজেট এন্ড গিয়ার্স রিভিউ, তার মানে গ্যাজেট টাইপের যতগুলো প্রোডাক্ট আছে উনি এই বোর্ডে পাবলিশ করবেন। বুঝতে পারছেন? আপনাকে উদাহরণ দিই, আপনি বললেন যে দারাজ, আপনি দারাজ দিয়েও কাজ করতে পারবেন। দারাজে সবকিছু প্রোডাক্ট সেল করে। আপনি দারাজকে নিয়ে যদি কাজ করতে চান তাহলে বোর্ড কি টাইপের দিবেন? আপনি একবার দিলেন মোটরসাইকেল, আর একটা দিবেন বাইসাইকেল, আবার দিবেন ফ্রিজ, টিভি, যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো দিয়ে বোর্ড করতে পারবেন, কেননা দারাজ সবই সেল করে। ঠিক আছে না? আচ্ছা ভাইয়া, একটা কোয়েশ্চেন আছে যে এখানে তো এই নেম গুলো হচ্ছে কিওয়ার্ড হিসেবে যাচ্ছে। এখন আমরা যদি ধরেন শুজ এর জন্য একটা বোর্ড করতে চাচ্ছি, জাহিদ আপনি জি, অফ জি। করেন, আমি আরেকটা উদাহরণ দিই তাহলে সবাই বুঝতে পারবে। করেন, অফ করেন, স্ক্রিনটা অফ করেন। স্ক্রিন অফ করে দেব। হুম। ভাই আমি কি জিজ্ঞেস করবো? আপনারটা উদাহরণ দিচ্ছি, দেখেন আপনারটা সহ সবারই উদাহরণ দিচ্ছি, বুঝতে পারবেন এবার। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি জি। www.daraz.com ই-কমার্স সাইট। এখন এটা কিন্তু বিশাল একটা পরিসর, এখানে পাওয়া যায় না এমন কিছু নাই। তারপরেও আপনাকে কি করতে হবে? বোর্ড তৈরি করতে হবে। বোর্ড তৈরি করার জন্য আপনাকে ক্যাটাগরি করতে হবে। যেমন মনিটর, এটা একটা বোর্ড। এই বোর্ডের ভিতরে আপনি শুধু মনিটর টাইপের ছবি পোস্ট করবেন। যেমন সেই মনিটর কি এইচপির, স্যামসাং এর, নাকি ডেলের, কথার কথা। তো এই জিনিসগুলো আপনি অন্য কোথাও পোস্ট করবেন না। এরপরে যাচ্ছি, আচ্ছা, এগুলা তো ওয়েবসাইটে ভিজিট করে আপনি বুঝাই দিতে পারতেছেন, লেখা লাগতেছে না। স্মার্টফোন না, এখানে সহজে বোঝাতে পারবো, ওখানে গেলে আবার উল্টাপাল্টা মাথা হয়ে যাবে। এটা হচ্ছে স্যামসাং, এরপরে হচ্ছে অপো। আগে বলেন এই সব প্রোডাক্ট গুলো দ্বারা যে পাওয়া যাবে কিনা সেটাকে বলেন। অবশ্যই পাওয়া যাবে? যাবে। হ্যাঁ ভাইয়া। এই যে নামগুলো লিখছি এগুলো হচ্ছে একটা ক্যাটাগরি। যেমন মনিটর একটা ক্যাটাগরি, আমি কিন্তু নির্দিষ্ট নাম দিয়ে বোর্ড করব না, আমি জাতি বা ক্যাটাগরি দিয়ে বোর্ড করবো। যেমন মনিটর একটা বোর্ড, স্মার্টফোন একটা বোর্ড। স্মার্টফোন বোর্ডের ভিতরে যত ধরনের স্মার্টফোন দ্বারা যে পাওয়া যায় সবগুলো নিয়ে আমি একটা করে পোস্ট করব, তার মধ্যে স্মার্টফোনের ভিতরে। এবার মনিটর, যদি মনিটর দিয়ে আমি পোস্ট করতে চাই তাহলে এই যে এইচপি নিয়ে যখন পোস্ট করব সেটা কার মধ্যে করব? মনিটরের ভিতরে করব। মনিটর হচ্ছে একটা পেজের মতো, স্মার্টফোন হলো একটা পেজের মতো। আগে বলেছি একটা বোর্ড মানে একটা পেজ, একটা ফোল্ডারের মতো। একটা ফোল্ডার, আপনার কম্পিউটারে কয়টা ফোল্ডার আছে? ধরেন একটা আছে MP3 ফোল্ডার, আর একটা আছে MP4, হ্যাঁ, এরপর আছে সফটওয়্যার। তো আপনি কি করবেন? MP3 এর ভিতরে কি ভিডিও রাখবেন? না, সেখানে অডিও ফাইল কোন অডিও রাখবেন সেটা আপনার ব্যাপার। নাটক, কোন নাটক রাখবেন সেটা আপনার ব্যাপার। কিন্তু নাটকের মধ্যে আপনি সফটওয়্যার রাখবেন না MP3 ও রাখবেন। এই MP3 গুলি হচ্ছে বোর্ড, এগুলো হচ্ছে সব বোর্ড। এই বোর্ডের ভিতরে এই রিলেটেড জিনিসগুলো রাখাটা হচ্ছে পেন। এবার বুঝতে পারলাম?
সবাইকে? জি ভাইয়া। আমি বুঝছি আমিও বুঝছি ভাই। বাইক দারাজে বাইকও পাওয়া যায়, বাইকে কি দিবেন? ইয়ামাহা পাওয়া যায় দারাজে। তাহলে আপনি বাইক ফোল্ডারের ভিতরে, বাইক বোর্ডের ভিতরে যত ধরনের মোটরসাইকেল আছে সবগুলো আপনি পোস্ট করবেন। এবার তো ক্লিয়ার। এবার আরেকটা করি, সেটা হচ্ছে কিডস ওয়্যার, বাচ্চাদের পোশাক পাওয়া যায় দারাজে। আপনি একটা বোর্ড তৈরি করলেন কিডস ওয়্যার, এই কিডস ওয়্যারে বাচ্চাদের যত পোশাক আছে সব এখানে পোস্ট করবেন। এবার ক্লিয়ার সবাই? জি বুঝছি। আপনি আসল বিষয় হলো আপনাকে আগে জানতে হবে যে মনিটর দারাজে পাওয়া যায় কিনা, স্মার্টফোন দারাজে পাওয়া যায় কিনা, বাইক দারাজে পাওয়া যায় কিনা, এটা দারাজে পাওয়া যায় কিনা। যেই ক্যাটাগরি গুলো দারাজে পাওয়া যায় সেই ক্যাটাগরি দিয়ে বোর্ড তৈরি করে ফেলেন। এবার এর ভিতরে ওই জাতীয় যত সবগুলো পোস্ট করতে থাকেন। হয়ে গেল। এগুলো সব পিন, এই যেগুলো সব পিন, এক একটা পিন, আর এগুলো হচ্ছে বোর্ড। আচ্ছা, তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অ্যাটলিস্ট প্রোফাইলটা তৈরি করেন, ঠিক আছে? প্রোফাইল তৈরি করে উনি যে বোর্ডটা তৈরি করলেন ঠিক এইভাবে একটা বোর্ড তৈরি করেন। আর বেশি কিছু করেন না, মাথা ইয়ে হয়ে যাবে, অনেকগুলো লেকচার হয়ে গেছে আজকে। আপনারা পিন্টারেস্ট অ্যাকাউন্ট করবেন, সময় শেষ। পিন্টারেস্ট অ্যাকাউন্ট করার পরে আমাকে 2টা থেকে 8টা জায়গায় যেতে হবে। পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করবেন যেভাবে দেখাইলো জাহিদ। আচ্ছা, বোর্ড ক্রিয়েট তো করা হয় নাই, জাস্ট নাম লিখে দিছি। আচ্ছা, বোর্ডটা তৈরি করেন, স্ক্রিন শেয়ার করেন ঝটপট, বোর্ডটা তৈরি করে দেখাই দেন, তাহলে সবাই পারবে। আপনারা শুধু বোর্ড তৈরি করবেন। প্রোফাইল তো দেখে ফেলেছেন, এখন দেখবেন বোর্ড কিভাবে তৈরি করতে হয়। কোন বোর্ড তৈরি করবেন সেটা কিন্তু আমি ব্যাখ্যা করে দিয়েছি। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। এবার ক্রিয়েটে ক্লিক করেন, ক্রিয়েট করলে বোর্ড তৈরি হয়ে যাবে। ক্রিয়েট করেন। আর এই যে এগুলো দেখাবে গ্যাজেট, এগুলো সম্ভাব্য যে এর আগে যারা পোস্ট করেছে। ফাঁকা জায়গায় ক্লিক করেন, এগুলো আপনাকে দেখাচ্ছে যে এরকম ধরনের হতে পারে। একটা ফাঁকা জায়গায় ক্লিক করেন। হ্যাঁ, এখানে। হ্যাঁ, এই দেখেন আপনার বোর্ড দেখতে পাচ্ছেন, গ্যাজেটস এন্ড গিয়ারস রিভিউ দেখা যাচ্ছে। জি তো এই বোর্ডের একটা বর্ণনা দিতে হবে। ওই যে বললাম না যে এই বোর্ডে একটা মানুষ আসার পরে যেন বুঝতে পারে এখানে কি কি পাওয়া যায়, সংক্ষেপে ডেসক্রিপশন দিতে হবে। তো ওই যে নিচে 3টা ফোঁটা আছে, ওই নামের নিচে 3টা ফোঁটাতে ক্লিক করবেন। উপরে 3টা ফোঁটা আছে। হ্যাঁ, এডিট বোর্ডে ক্লিক করেন। ক্লিক করার পরে এখন দেখেন এই যে ডেসক্রিপশন লেখার জায়গা আছে। আপনি এখানে লিখবেন যে ওয়েলকাম আওয়ার বোর্ড, ইউ ক্যান গেট হিয়ার মেনি টাইপস অফ গ্যাজেট, নেসেসারি গ্যাজেট। ঠিক আছে? তার মানে বোর্ডের ব্যাপারে লিখতে হবে। এভাবে দিয়ে না, আমি একটু লিখে দিচ্ছি, এভাবে দিয়ে না, হলে কেউ বুঝতে পারবে না। আচ্ছা, ওয়েলকাম টু আওয়ার বোর্ড, ইউ ক্যান, চ্যাটে দেখেন দিয়ে দিচ্ছি, ইউ ক্যান গেট হিয়ার many types of gadget, এই লাইনটা দেন, বেশি কিছু দাম না। মানুষকে বোঝাতে হবে এই বোর্ডে কি পাওয়া যায়, জাস্ট এতটুকুই। আর কোন জায়গায় কিছু করবো না। ডানে ক্লিক করেন। ওয়েলকাম দেখেন তো কি ভুল হচ্ছে। আচ্ছা, পরে ঠিক করে নিন। এগুলো কিছু দিবেন না, এগুলো কিছু দেওয়ার দরকার নাই। ঠিক আছে, ডান করে দেন। এই যে হয়ে গেল, এটাই হলো বোর্ড। আপনি এবার হোমে ক্লিক করেন। হোমে ক্লিক করেন, এটা হলো হোম। আপনি আপনার বোর্ডে যাওয়ার জন্য কোথায় ক্লিক করবেন? প্রোফাইলে ক্লিক করতে হবে। প্রোফাইলে চলে যান। প্রোফাইলে ক্লিক করে দেখবেন যে বাম দিকে একটা বোর্ড চলে আসবে। এই দেখেন বোর্ড আসছে বাম দিকে। এই বোর্ড ফাঁকা, কালকে দেখাবো কি কাজ করতে হবে। হ্যাঁ, এটা হলো বোর্ড। আর একটু স্ক্রল করেন, দেখতে পাবো সবাই। স্ক্রল করেন উপরের দিকে, এই যে দেখেন বোর্ড তৈরি হয়ে গেছে। আপনি যদি আরো বোর্ড তৈরি করতে চান কোথায় ক্লিক করবেন? ওই যে প্লাসে আবার ক্লিক করতে হবে। না, ওখানে না, প্লাস চিহ্ন দাও, প্লাস চিহ্ন দাও। এখান থেকে বোর্ড আবার আগের নিয়মে চলে আসবে। নতুন করে নাম দিবেন। ঠিক আছে, এখানে নাম দেন স্মার্টফোন। হ্যাঁ,
ক্রিয়েটে ক্লিক করেন, বোর্ড তৈরি হয়ে যাবে। ফাঁকা জায়গায় ক্লিক করেন। এবার এই বোর্ডে যদি নাম দিতে চান ওই যে 3টা ডটে ক্লিক করতে হবে, এডিট করতে চাইলে ওই যে উপর 3টা ডটে এডিট বোর্ড, একই রকম না? জি পেস্ট করে দেন, কপি করা আছে পেস্ট করে দেন। হ্যাঁ দেখেন তো কোনো কিছু ভুল আছে মানে লেখা টাকা বা স্মার্টফোনের পরে গ্যাজেটের পরে স্মার্টফোন হবে। স্মার্টের পরে স্পেস দেন একটা। টাইপস অফ এই যে গ্যাজেট লেখা না এখানে স্মার্টফোন দিয়ে দেন। আচ্ছা এখন ইয়ে করুন, এবার নিচে এবার আবার প্রোফাইলে যান, হয়ে গেছে কিন্তু। হ্যাঁ প্রোফাইলে যান, দেখেন 2টা বোর্ড চলে আসবে, আসছে এই যে স্মার্টফোন আর গ্যাজেট। বলছি ভাই অনেক সহজ ইজি। ঠিক আছে, আরো কিছু কাজ বাকি আছে, আমরা আরো সুন্দর করে দেখব। এখন যে ডেসক্রিপশনটা লিখলেন না, এই ডেসক্রিপশনের ভিতরে কিওয়ার্ডের ব্যবহার করতে হবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, আজকে আমাদের টাইম শেষ। সবাই ভালো থাকবেন। আর যিনি ভিডিও করেছেন দয়া করে 2 ঘন্টা পূরণ করে তারপরে ভিডিওটা অফ করবেন। 2 ঘন্টা তো মনে হয় হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। সবাই টাইমলি জয়েন করবেন, এভাবে প্র্যাকটিস করবেন। আর গিগের ব্যাপারে যেগুলো ছিল সেগুলো হোমওয়ার্ক কিন্তু অনেক থাকলো, বুঝতে পারছেন? গিগ আর কয়টা করব? এই কি করবেন? সুমি আপু আপনি হোম টাস্কটা বুঝে নেন, আমি ভিডিওটা করি। আচ্ছা ওই যে গিগটা সবার রেডি করতে হবে, আর হচ্ছে বোর্ড ক্রিয়েট করতে হবে, আর বোর্ডের মধ্যে ভাইয়া পিন কি করতে বলেননি তো এখনো? বোর্ড 3টা করবেন, পিন করবেন না, শুধু বোর্ড 3টা করবেন তাহলে হবে। আজকে তো মনে হয় 31 নাম্বার ক্লাস। আজকের ক্লাস নাম্বার আমি বলে দিচ্ছি, আজকে হচ্ছে 31 নাম্বার। হ্যাঁ আচ্ছা পোল ক্রিয়েট করছিলাম আমি। হ্যাঁ করেছিলেন 31 নাম্বার। 31 বলতে আমাদের আজকে 6 নাম্বারের ক্লাস, ঠিক আছে? ওই অনুযায়ী 31 নাম্বার। যদি 50 এর বেশি লাগে বেশি নিব, সমস্যা নেই। আচ্ছা তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, প্র্যাকটিস করবেন। আসসালামু আলাইকুম। জাহিদ জি জি একটা বিষয় যে বললাম না আমার একটা হেল্পের দরকার, সেটা হচ্ছে আমি ইনস্টাগ্রামের একটা কাজ পেয়েছি, প্রোফাইল প্রমোশন। তো আপনাদের হেল্প দরকার। আমি ইনস্টাগ্রামের লিংকটা আবারও দিলাম, সবাই আপনাদের ইনস্টাগ্রাম থেকে ওই প্রোফাইল মানে ওই পেজে যাওয়ার পরে ফলো করবেন এবং মোটামুটি 5টা 10টা পোস্টে লাইক কমেন্ট করে দিন, ভালো ভালো লাইক কমেন্ট করে দিন, দিয়ে দিলাম ইনস্টাগ্রামে। কি ফলো করব? মানে পেজটা ফলো করবেন এবং প্রথম দিকের 5-10টা পোস্টে লাইক কমেন্ট করে দিবেন, ভালো ভালো লাইক কমেন্ট। এবার সে লাভ দিয়ে দিব আর কি। হ্যাঁ 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 ঠিক আছে, বিদায় নিলাম, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। জি আচ্ছা। ভাই আসি। আমি তো হচ্ছে এখন আর ওই গ্রুপের মডারেটর নাই। আপনি হচ্ছে এই যে আমি ইয়েটা লিখে দিছি, এটা একটু দিয়ে দেন। মডারেটর না, আগের আইডি কি করছেন? আগের আইডি গায়েব। গায়েব মানে? হারায় ফেলছি। ও মানে একেবারে গেছে তাইলে? মোটামুটি। আচ্ছা এই যে প্রিন্টারেস্টের এটা দিচ্ছে, আর তো সবার গিগ ঠিক করতে বলছে, এইটুকুই। আসলে আমার এই কাজটা কইরা দেন, ফলো কইরা দেন, ফলো কইরা দেন। এটা করছি তো, করে ফেলছি। করছেন? বাই। পোস্টে কি কি বলে আল্লাহ জানে। লেডিস কর্নার।